কি চালাইতেছে? কথা কয় না রে। মুসলমানকে নিধন করার চেষ্টা চালাইতেছে। আর মুসলমানদেরকে ঐক্য করার জন্য তাম পৃথিবীর ভিতরে এমন কোন ইমাম, এমন কোন মৌলানা, এমন কোন মুন্সি, এমন কোন ব্যক্তি নাই যার পিছনে কলঙ্কের দাগ নাই। কি নাই? কলঙ্কের দাগ নাই। নিকলঙ্কিত একটা নেতা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার, যার হায়াতের জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নাই। কাউরির বিরুদ্ধে কথা বলেন না। আমি বলতে চাই, সেই চেয়ারম্যান স্যার হুকুম দিয়েছে প্রত্যেকটা উঠানে উঠানে ওয়াজ শোনার জন্য না। আপনারা ওয়াজ শুনবেন এই কারণে দাওয়াত দেয় নাই। দাওয়াত দিয়েছেন কি কারণে, আমি সেই বিষয়টার উপরে ওয়াজ করব। আপনারা জানেন জাকের পার্টি আমার হুজুর কেবলা জানের পার্টি না। জাকের পার্টিটা কোনো আল্লাহর ওলিদের পার্টি। এই পার্টিটা আল্লাহ আল্লাহ রসুলের পার্টি। আল্লাহ বললেন ওয়াজকুরুল্লাহ নিয়ামাতি রব্বিকুম, যারা আমি রবের জিকির করে আমি তাদের উপরে খুশি হই, নিয়ামত দিই, রহমত দান করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আয-যিকরু তাতমাইন্নাল কুলুব, জিকির করো তো তোমার কলব পরিষ্কার হবে। তো এই জিকিরকারীদের দিয়ে একটা দল তৈরি করেছেন জাকের পার্টি, যিনি এই আসমান থেকে জমিনে নামায়েছে জাকেরদের কলিজা আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি। এরা কেন জাকের পার্টি গঠন করলেন হুজুর কেবলা জান, আগে জানার দরকার। আগে কি দরকার? তারপর অনেক ঝামেলা এসে দাঁড়িয়েছে মিলাদ কি আমনিয়া, মিলাদ পাইল কই? মিলাদ 18 লোক মিলাদ পাইল কই? দাদা মিলাদ নাই কোন জায়গায় এইটা দেখেন। আমি শুনছি কানে কানে না, প্রকাশ্য শুনছি, কয়েছে হুজুর কিয়াম কোন কোরআনের কোন পাতায় আছে, কিয়াম দেওয়া যাবে না কোরআনের কোন পাতায় আছে দেখান। কথাটা কি বলছি বোঝেন নাই? আমি যশোরের ছেলে, দেওয়ানদা মাদ্রাসায় পড়াশোনা করেছি, কমেও লাইন ইনশাল্লাহ দাওরা শেষ করেছি। ঘেটাং করে যদি কেউ এসে ন্যাং মারে উচটকে ফেলাইতে পারবেন না, বরঞ্চ নিজে হুবড়ি খেয়ে পড়বেন। এজন্য বলতেছি, যদি মুসলমান দাবি করে থাকো, আসলে তো আমরা মুসলমান না, আমরা নুনু কাটা জাত। জাতি কি জাত? মনে করি সেজদা দিয়ে পার হয়ে যাব। কি দিয়ে পার হয়ে যাব? সেজদা দিয়ে বেহেশতে চলে যাব। যায় সেজদা দিয়ে যদি বেহেশতে যাইতে পারে তা আল্লাহর কসম করে বলি ইবলিস আগে যাবে। কে আগে যাবে? ইবলিস আগে যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর যদি পাইতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা কি করো? আমার হাবিবকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আরো জোরে কোন? আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ বলেন তাইলে কি করব? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোন আলেম যদি বলে এটা কোরআনের আয়াত না, ও ডাইরেক্ট মুনাফিক। ও ডাইরেক্ট কি? মুনাফিক। আদা কাফের। আমি আলোচনার দিক নিয়ে যাব, আপনারা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আজকে অপরাধ আমাদের কি ছিল? আল্লাহ নবীজি বিদায় হজের সময় কথা বলে যায় নাই শুধু আমি চলে যাওয়ার পরে তোমরা কোরআন মেনো আর হাদিস মেনো, এতটুকু কথা বলে নাই। বিদায় হজের সময় আমার নবীজি পাক্কা দাঁড়ায়া 12.5 ঘন্টা আলোচনা করেছিলেন। শুধু কি এই একটা কথাই বলেছিলেন যে তোমরা একটা কাজ করো, আমারে মাইনার কিতাব মানিও, তাইলে হয়ে যাবে? আমরা কি মুসলমান সেজেছি? মুসলমান শব্দের অর্থই তো জানি না। আল্লাহ ডাকছে তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন কবরে এসো না। কাদের বলতেছে? হ্যাঁ না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন, জোরে বলেন কার কথা এটা? আরো জোরে। কাদেরকে বলেছে? হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, সাঁওতালদের? কাদের বলেছে?
আরে না, ইমানদারদেরকে বলেছে। ইমানদার কারা? তারা কি নামাজ পড়ে না? ইমানওয়ালা যে ব্যক্তি, সে ব্যক্তি কি দাড়ি রাখে না? ইমানদারকেও কোন ব্যক্তি বলা হয়? কয় ওরে বাবা, ওনাকে ইমানদার, উনি খুব পরেশগার ইমানদার ব্যক্তি। মুসলমান ভাইরা, আজকের আলোচনার রোগ ঘুরে দিব। 5টা দাওয়াত নিয়ে আপনাদের সামনে আসছি। কয়টা দাওয়াত? প্রথম নম্বর দাওয়াত হলো ওরস শরীফ, শুনে রাখেন। দ্বিতীয় নম্বর দাওয়াত আপনাদেরকে দেব, দাদা, বাংলাদেশে জাকেররা খারাপ হইতে পারে, কিন্তু আমরা 100 বিঘা জমির উপর একটা মসজিদ নির্মাণ করেছি। এশিয়া মহাদেশের ফার্স্ট মসজিদ দাদা, যা পর্যন্ত এশিয়া মহাদেশে এত বড় মসজিদ জোরে কন। তৃতীয়তম দাওয়াত আপনাদের দিয়ে যায় দাদা, ভেজাল বাংলাদেশে মনে করেন যে ঢুকে গেছে দাদা, ভেজালকে পরিপূর্ণ করার জন্য, বেকারত্ব দূর করবার জন্য সিপিডি আয়ুর্বেদিকে দাদা একটা লিমিটেড বাংলাদেশে আমরা বের করেছি। 4 নম্বর দাওয়াত হলো দাদা পতাকা উত্তোলনের দাওয়াত। 5ম নম্বর দাওয়াত আগামীকাল দাদা মহামানবের জন্ম আবির্ভাব দিবস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 5টা দাওয়াত দিয়ে চলে যাব মনিরামপুর, আর আমার দাওয়াত দেওয়ার দরকার নাই। কিন্তু সমাজের কাছে প্রশ্ন, কালকের থেকে প্রশ্ন করবেন, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাতুন নবী, নূর নবী এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আবু বকরকে মারলো কোনো দুঃখ নাই, ওমরকে মারলো কোনো দুঃখ নাই, উসমান গনিকে মারলো আমার কোনো দুঃখ নাই, এ বন্ধুগণ আলীকে তীর মাকা আঘাত করলে এতে কোনো দুঃখ আমার নাই। ইমাম হাসান হুসাইনকে ওরা বাঁচতে দিল না। কাকে বাঁচতে দিল না? তাহলে কয়জন মারলো? জোরে বলে। মুসলমান সমাজের বাইরে গভীর মনোযোগ লাগান। কোরআন থেকে আলোচনা তুলে নিয়ে আসবো, কোন জায়গায় যাব না, এলোমেলো আলোচনার ভিতরে আমি যাব না। কোরআন থেকে আলোচনা করব। যদি এতে আমার খাজা বাবা টিকে থাকে বলবো, খাজা বাবা টিকে না থাকে কোরআন থেকে আমি বলতে রাজি না। যদি কোরআনের ভিতরে গরু বলে কোনো শব্দ থাকে, তাইলে গরু আট্রসির দরবারে যাবে, বেসালত মঞ্জিল পাক বনানী দরবার শরীফে যাবে, আবির্ভাব মঞ্জিলে যাবে। গরু বলে কোনো শব্দ যদি না থাকে, তাইলে কোরআনে আমরা গরু আর দেব না। আসেন আমি আস্তে আস্তে করে লইয়া যাই। মুসলমান ভাইরা, কি অপরাধ ছিল আমাদের এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য কারবালার জমিনে ইমাম হাসান হুসাইনকে মেরেছ দাদা। 72 থেকে 73 জন ব্যক্তিকে তোমরা শহীদ করে দিয়েছো, কোনো খবর নাই। যিনি আমার নবী, যার কারণে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়লা, রোজা পায়লা, হজ পায়লা, এই নবী যেই মহিলার মাথার উপরে, উরুর উপরে মাথা দিয়া বলেছিল, তুমি আমার দিকে একটু চাও, আমি একটু তোমার চেহারাটা আজকে ভালো করে দেখবো। এ বন্ধুগণ, যেই মহিলাটা বলেছিল, যা দুষ্টু, আমার বড় লজ্জা লাগে, বলেন তো এই মহিলার নাম কি? আরো জোরে কোন? মাইশা কি অপরাধ করেছিল? যিনি 7.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলে। কয় লক্ষ? 7.5 লক্ষ হাদিসের হাফেজ। মুসলমান খুব খেয়াল করবেন, এই মা খায় বন্ধুগণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মারা হলো? ওনাকে তো এমনি এমনি দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয় নাই।
650 মুসলমান জোহরের নামাজ পড়ে মা আয়েশাকে তাবড় দিয়েছিলেন। মা আয়েশা দৌড়াইতে দৌড়াইতে নিজের ইজ্জত বাঁচানোর জন্য গুহার ভিতরে পলাইয়া পানি পানি করতে করতে 1 সপ্তাহ পরে মিলন ঘটান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলবেন না? যারা বলছে না তারা ওই পিছনে দৌড়াইতেছিল ওই জাত। মা আয়েশা সেদিনকে আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ কি অপরাধ আমি আয়েশা, ও আল্লাহ আমি জানতে চাই। কই হুজুর এই ওয়াজটা আমাদের মোল্লারা করে না, করলে তো গোপন ফাঁস হয়ে যাবে। কি হয়ে যাবে? গোপন ফাঁস হয়ে যাবে। দেখেন আসতেছে গোপন ফাঁস করার জন্য। দাদা বলেন তো আলীর পক্ষ কয়টা? আলীর বিবি কয়টা? জানা নেই? হাই হাই থাকেন লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি কায়দা মতো পেঁচাইয়া মসজিদে বৈশাখ তসবিহ দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক মুসলমান ভাইরা খুব খেয়াল দেন, আলীর পক্ষ হলো 2টা। আল্লাহু আকবার বলেন। কার পক্ষ? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হলো 2টা। সুবহানাল্লাহ বলবেন না? মাথা ঘুরছে না? ঘুরবে তো একটু। মুসলমান ভাইরা হযরত আলীর জামানা নয়, আমার নবীজি হায়াতের জিন্দেগিতে ইমাম হাসানের বয়স যখন 8 থেকে 9 বছর, ইমাম হুসাইনের বয়স যখন 6 বছর। এ বন্ধুগণ ওই মদিনার পারস্যে আরেকটা রাজা ছিল, তার মেয়ের নাম ছিল হুনুফা বিবি। নাম কি? আর জোরে কর। মেয়েটা উপযুক্ত, লাদুস লুদুস সুন্দর, কিন্তু অত্যন্ত দরজাল। তাম পৃথিবীর জমিনে তার মতো যোদ্ধার নাই। ওনার আব্বা চিন্তা করলেন আমি একটা কাম করি, মেয়েকে তো বিবাহ দেওয়া দরকার, ভালো একটা রাজার ছেলের সঙ্গে বিবাহ দিব। সুবহানাল্লাহ বলেন। মেয়েটি বললেন, আব্বা তুমি ওইভাবে ছেলে দেখে আমারে কোনোদিন রাজি করাইতে পারবা না। কারণ কি মা বল? কয় আমি যেমন যোদ্ধা, আসমানের নিচে জমিনের উপরে আমার সঙ্গে যুদ্ধ করার মতো কোনো পুরুষ নাই। যদি কোনো পুরুষ আমারে হারাইয়ে দিতে পারে, ও যুবক চাইয়া দেখো, লজ্জা থাকা আমাদের উচিত, যার নাম শের আলী। আল্লাহু আকবার বলে। এটা জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরকার নেই থাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এই কালেমা পড়লি কি গুনাহ? একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে লা ইলাহা সাল্লাল্লাহু। কেন আমার সিসি ক্যামেরায় দেখতে হবে কে কে পড়তেছে না, দেখবো না সে ওই জাতের লোক কিনা। আল্লাহু আকবার বলেন। আমি বিলার জাত না বাঘের জাত। জাতে কি কেউ যেন মনে করে না যে ঠুক করে ঠুকা মারবো আর এমনি কাছে পড়ে যাবে। কিতাব নিয়ে দৌড়াইবা, কিতাব নিয়ে দৌড়াইতে রাজি আছি। শরিয়া কাউন্সিল নিয়ে দৌড়াইবা, শরিয়া কাউন্সিল নিয়ে আমি তোমার সঙ্গে লড়তে রাজি আছি। যে কোনো মাঠে, যে কোনো অবস্থায়, যে কোনো হালতে আপনার সঙ্গে লড়তে জাকের পার্টি প্রস্তুত। আমি শুনেছি আপনাদের এলাকার ভিতরে 2 দিন অপমানজনক করা হয়েছে।
অবশ্য আমি দূরে ছিলাম, আমার কাছে কথা হচ্ছে আমার হুজুর কেবলা জানের আদর্শের ভিতরে কয় দাঁড়িয়ে কিয়াম করা বেদাত। আরে মুনাফিক, তুই যে বললি দাঁড়িয়ে কিয়াম করা বেদাত, মদিনার নবীর পাশে নবীজি রওজাটা 12 ফুট, কয় ফুট? 12 ফুট, আরো 12 ফুট জোড়া দে ওর সঙ্গে, এই 12 ফুট সহ এর সঙ্গে আরো 24 ফুট জোড়া দে। এই 24 ফুটের ভিতরে যদি বসতে কেউরের দেয়, হর্স বাদে না, এখনো যদি বসতে দেয়, আমার জিভ কেটে নিবি তুই। কি কেটে নিবি? জিভ কেটে নিবি। প্রত্যেকটা হাজী সাহেব ওখানে যে একটাই উচ্চারণ দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাত হলো এই পেটে, আর ডান হাত হচ্ছে, জোরে বলেন, ডান হাত উপরে। আপনাদের সামনে জিজ্ঞাসা করেছে কিয়াম কোন হাদিসের কোন পাতায় আছে, কোথায় তোর মার পাতায় আছে? জিজ্ঞাসা করবি কোরআন কয়টা দেখবি তুই? কোরআনের কি বুঝিস? মুসলমান ভাইয়েরা সাবধান, পারস্যের রাজা ঘোষণা দিলেন, শোনো যুবকেরা, রাজ্য সহকারে মেয়ে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইয়েরা আপনারা বসেন, আপনাদেরই তো দরকার আজকে জাকের পার্টিতে। দাদা, সত্যের জয় নিশ্চয় সামনে আমাদের, জোরে জোরে বলেন, ঠিক না বেটি? সত্যের জয় হবে কি হবে না? কিন্তু বসার দরকার নেই দাদা, মাত্র জানো ফেব্রুয়ারি মাসটা পার হতে দেন, তারপরে আপনি চাই বসার জন্য কামবেন। কি মাসটা? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, খুব খেয়াল দেখেন, তাম পৃথিবীর থেকে 1000 যুবক, ও পর্দানিশী মা তোমরা খেয়াল করো, আয়েশার জীবনে রেখে আসছি মনে করো না ছেড়ে দিয়েছি, না না, নিয়ে যাবো, চাইয়া দেখো মা বোনেদের ইজ্জত আছে কিনা। এ বন্ধগণ 1000 যুবক, এ বন্ধগণ এই হুনুপার সঙ্গে যুদ্ধ করে, এ বন্ধগণ সমাজের ভিতরে কলঙ্কিনী হইয়া আলীর কাছে 2 হাত জোড় করে সে বলছে, আলী, যুব সমাজের মুখে সুন কালি লেগে গেছে। কি লেগে গেছে? কেন, কি হয়েছে বলো? কয় তুমি জানো না আলী, পারস্য রাজ্যের কন্যা হুনু বিবি। কি বিবি? হুনু বিবি। এই হুনু পাকত না রে দাদা, হুনু বিবি। এই হুনু বিবির সমস্ত মহিলা আরে আমাদেরকে হারিয়ে দিয়েছে, দেখো কনে কনে কোপ মেরেছে। আলী বলতেছে, শোনো, আমি ফাতেমার হুকুমের একটু বাইরে চলি না। ফাতেমা যদি পারমিশন দেয়, ইমাম হাসান হুসাইনের মা যদি পারমিশন দেয়, আমি যাইতে রাজি, নাইলে আমি যাইতাম না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কোন জায়গায় গেলে বাড়ির থেকে পারমিশন নেন তো? জোরে কত কম না কেন? যুবকরা জিগায়, ও যুবক তোমরা নেও তো? কয় কি কন হুজুর, আমরা তো ফেসবুক ইন্টারনেটে বারবার হাই হাই করেই যাই। মুসলমান যুবকরা ডাকতেছে, আলী, ফাতেমা কি করে? কয় আমার পারমিশন ছাড়া কোনো দিকে যাই না। কয় ঠিক আছে, বুঝলাম, তাইলে দুজনের ভিতরে অনেক আন্তরিকতা ভালোবাসা। কয় কি কম, আমার বিবি ফাতেমার মতো বিবি আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার কাছে জিগাইলে ফাতেমা কয়, আসমানের নিচে জমিনের উপরে আলীর মতো স্বামী আর একটাও। আপনার বিবির কাছে যে শুনে আসি, ও আপা, ভাই কেমন? কয় ওই ঢেলাকানার কথা কইও না। আপনাদের এই মনিরামপুরে, এই গ্রামের নাম কি? এই মথুরাপুরীর মা বোনেরা খুব ভালো, আপনাদের বদনাম দেবে না দাদা। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আসেন আমি আজকে কিছু গোপন ফাঁস করে দিয়ে যাই।
তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক এটা দেখার বিষয় না। আলী বলছে ফাতেমা কি কোন আপনি দয়া করে বলেন। বলতেছে একটা সর্বনাশ ঘটে গেছে। কয় কি? কয় পারস্য। কয় হুনুফার কথা বলতেছো? কয় হ। কয় আমি জানি তুমি ওখানে গেলে জিতে যাবা। আমি সুন্দরীতে কম আছি কিনা? কয় না। কয় আমি আপনার খেদমত কম করি কিনা? কয় তাও করো না। কয় তুমি আর তোমার আমি কি কোনোদিন কষ্ট দিই? কয় তাও দেও না। কোনোদিন কি কোনো কাজে বাধা দিই? কয় না। কয় ঠিক আছে তাইলে কেন যাইতে দিতে চাইতেছো না? আমি যদি গলায় মালা না পরি, কয় সে তো ওয়াদা করেছে যে আমাকে হারাইতে পারবে আমি তাকেই গলায় মালা পরাবো। আলী বলছে আমি পরবো না। কেমন করে পরাইবে? কয় ঠিক আছে এতই যদি পারমিশন নিতে চাও চলে যাও, পাহাড়ের উপরে একখানা পাখি আছে। আল্লাহু আকবার বলেন। কোথায়? ওই পাখিটা যদি ধরে বাড়িতে নিয়ে আসতে পারো তোমার জন্য আর আমার পারমিশন লাগবে না। নিজ দিদা ইমাম হাসান হুসাইন রে তুমি চলে যেতে পারো। আলী দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে যাইয়া দেখে একটা সাদা রঙের পাখি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। কি রঙের পাখি? আলী যাইয়া দুম করে ডানির পাওটা ধরছে রে দাদা। পাখি এক উড়ানে আসমান জমিন ঘোরা শুরু করেছে আর আলী জিকির করেছে শুরু করেছে আল্লাহ 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 আস্তে আস্তে। কিসের ভয়তে? জানের ভয়তে। যদি পাখি ফেলে দেয় তাহলে মরে যাওয়া ছাড়া আল্লাহ আল্লাহ করে জিকির করতে করতে হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পাখি আল্লাহর নবীর জাতের কসম আমি কিন্তু শেরে আলী, আমি নবীর সঙ্গে কয়ে দিও। পাখি দুর্বল হয়ে গেল, আস্তে আস্তে পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল। আলীরে ছাইয়া লাত্তি মেরা দিয়েছে, গড়াইতে গড়াইতে নিচে মুখ চলে আসে, ঝাড়া মারছে, গড়াইতে গড়াইতে চলে আসছে। ফাতেমা বাড়ি এসে চুপ করে বসে আছে। জিগায় কি ব্যাপার, পাখিটা ধরে আনতে পারলে না? আমার মতো শক্তিধর যুবক ওই পাখি ধরে আনা সম্ভব না। কারণ কি? কয় সে কথা বলা যাবে না, লজ্জার কথা। কয় কি? কয় এই পাখির পাশেই ধরেছি, পাখি উড়া ধরেছে, আজ উড়ল কাজ উড়াল, কোন কায়দায় পাখি আর থামে না। কি করব কি করব, বড় বিপদে পড়ে গেছি। কয় তাই নাকি? কয় হ। কয় পাখি এত শক্তিশালী তুমি ফাতেমা জানো কেমনে? কয় অত জানার দরকার নাই, কেননা তুমি জানোই তো আমি চোখ বুঝলে কি করতে পারি। কয় তাও তো জানি। কয় মা ইমাম হাসান হুসাইনের মা দয়া করে আমার এক লুকমা পানি দাও, এক ঠিলা পানি দাও, আমি পানি খাইয়া একটু তৃষ্ণা মিটাইয়া নবীজির কাছে যাইয়া কথাগুলো বলে দিব। মা ফাতেমা যে মাত্র কাপড় উঁচু করে হাঁটতে গিয়েছে, আলীর চক্ষু চলে গেছে ফাতেমার ডানির পায়ের দিকে। কোন দিকে? কিরে পায়ে ছাপ, পুরুষ মানুষের হাতের ছাপ। পাখিটা কিডা? যেরকম বহুরূপী মহিলাইনি, যার হায়াতের জিন্দিগিতে কোনোদিন হায়াজ নেশাব হয়নি, যাকে কয় ঋতু সিরাপ হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইমাম বংশের প্রতিশোধ নেওয়ার জন্য জাকের পার্টি গঠন করেছে দাদা। আমার হুজুর পাক জাকের পার্টি গঠন করেছে মদিনাওয়ালা মাটি দিয়া তৈরি করে। এখন এই জাকের পার্টির ভিতরে মনে করেন যে আবার আরেক দোদেল বান্দা এসে দাঁড়িয়ে গেছে। হুজুর পাকের কথা, আপন পীরের হুকুম। আরে আপনাদের কাছে বলবো কেন? আমার নবীজির কথা, আমার নবীজির হাদিসের ভিতরে এই মুসলমানরা এখন এসে কি বলছে শুনবেন? বিশ্বাস না হয় আসেন আপনি আমার সঙ্গে। লেবুতলা খাজুরার জমিনে এরা মসজিদও তৈরি করেছে। এরা ডাইরেক্ট ওপেনছে মাইকি বলে আমার নবীজির কর্মের ভিতরে নাকি ভুল ছিল। তাহলে নবীজির জিন্দিগির ভিতরে হাদিসের ভিতরে যদি আঙুল ঢুকাইতে পারে, এরা পারে না কি করতে? হ্যাঁ, তাইলে যে বিশ্বলি খাজা ফরিদপুরি জবানের ভিতরে হাত ঢুকাইবে না জাকেররা। আপনি পাইছেন কি? আমি জাকের ফাটি করি না, আমি অমুক ফাটি করি। কি ফাটি করো তুমি? পাইছো কই? কে কইছে তোমারে করতে? ফেটুক রাজার গোলামি করো না? খেতনতের ভাইতে কার খাওয়ার কার গাও একটা কথা বলছিল না?
যে খাচ্ছো কারটা আর কইতেছো কার না। কষ্ট পায়েন না, হুজুর কেবলা জানে নসিহত যদি শুনতে হয় ইউটিউবে এই মুহূর্তে চালু দিয়ে শোনেন খাজা বাবা রোমিও বাণী। খাজা বাবা জীবনের শেষ নিঃশ্বাস থাকাকালীন জাকের পার্টি ছাড়বেন না। এই জাকের পার্টি চেয়ারম্যান হিসেবে আপনাকে কিয়ামত পর্যন্ত আপনাদের জাকের পার্টি চেয়ারম্যান স্যার মোস্তফা আমির ফয়সাল যেটা বলবে এটা মনে করবেন আমার পক্ষ হইতে বলে। এখন আপনারা কাকে মানবেন? জাকের পার্টি চেয়ারম্যান স্যার এককভাবে কোনো সিদ্ধান্ত নেন? কি বলেন? মিয়া ভাইজান এই মুহূর্তে বললেন ওরস শরীফের ডেট ঘোষণা করতে, আমরা ডেট ঘোষণা করে দিলাম। আস্তে আস্তে করে বলেছি না ওয়াজের মধ্যে 5টা দাওয়াতের কাজ সেরে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু যুবকগুলো বসে না কেন? আমি কি কান ধরে উঠা বসা করবো? করলে ওরা বলবে। একটু জিকির করেন আর একটু সামনে দিকে এগিয়ে আসেন। লা ইলাহা সাল্লাল্লাহু। বুঝতে পারিছি আমার ওয়াজে এই ওয়াজ গাং পার হবে না দাদা, কারণ আমি একটু সরে আসতে বলেছি, আপনারা চুপ করে বসে আছেন। মানে এক পুতা ছেলেরে নিয়ে দাদা ওয়াজ শুনতে গেছে, ওই দিন মোল্লাবর ওয়াজ করেছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, তা ওই পুতা ছেলে দেলে লেগে গেছে। এখন ওনারা এই আসার সময় যে খাল পার হয় ওই খালটা আপনার ওই যে জোয়ার ভাটা বলে না, জোয়ার ভাটা আসার সময় ঠিকই হেঁটে এসেছে, যাওয়ার সময় দেখে পানি। তো এখন যত যায় তত দাদা কাপড় উঁচু করে, যত যায় কাপড় উঁচু করতে করতে কাপড় একবার যায় মাথায়। তখন পুতা ছেলে ডাক দেয়, দাদা তুমি করো কি? কয় কি করি? কয় হুজুর কি বললো? কয় দেখ মিয়া এই ওয়াজ তুই নদীর এই পারে নিয়ে আসতেছি, ছয় মাসে ফেলেছ। তোর বাপের জন্ম দেওয়ার আগের থেকে আমি ওয়াজ শুনে বেড়াই, কোনোদিন নদী ভার করিনি। আমরা যদি হাজার জাকের পার্টির কথাগুলো আপনাদের বলি আপনারা শুনবেন না। কারণ কি শুনবেন? কেননা আপনারা রাস্তা পার করবেন না। কেনই জাকের পার্টি যা 99টা দেশের ভিতরে বিরাজমান। কয়টা দেশ? আরো জোরে কোন কয়টা দেশ? আপনার বাড়ির কোন সন্তান বিদেশের জমিনে থাকলে আপনি ফোন দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে জাকের পার্টি ফাউন্ডেশনের কোন জাকের পার্টির কোন বিশ্ব জাকের মঞ্জিল ওই দেশের ভিতরে স্থাপিত আছে কিনা, জমি সহকারে কিনা। আর আপনার কানের গোড়ায় খুশখুশ করছে আর এক দল এসা, তুমি জাকের পার্টি চেয়ারম্যানের কথায় খেদমত দিও না, ওরা কিন্তু স্বর্ণের ব্যবসা শুরু করেছে। কুটুর কুটুর করো না। আর একের সঙ্গে এক বলদা বাবেলরা ঘুরে ভাই, তুমি যাও এটাই সত্য। দেখেন বাগের সন্তান আলী বাড়িতে আসিয়া ফাতেমার জিগাঙ্গায় ওই সময় নবীজি দরজায় হাজির। বুখারী শরীফ খোলেন, আবু দাউদ খোলেন, ইবনে মাজা খোলেন। আমার নবীজি বলে, মা ফাতেমা করেছো কি? স্বামীর দিয়া পা চুয়াইছো, বড় বিয়াদবি। কি দবি? বিয়াদবি। আল্লাহ তোমারে মাফ করবে না। আলী বলছে, না আমি ফাতেমার উপরে রাগান্বিত হয়ে নাই। এ বন্ধুগণ 1 সপ্তাহ বসে আছে, 1 সপ্তাহ পর একখানা হাত ধরে নিয়ে চলে আসছে। এখান থেকে কাটা কোন জায়গা থেকে? যুবকরা এসে 1000 যুবক এসে আলীর ঠেলে ধরেছে। ও আলী সাইয়া দেখো, ও আলী সাইয়া দেখো, আজকে হাত হনু বিবি কেটে নিয়েছে, তুমি যুবকদেরকে কি করলা? ও যুব ফান্ডের বাইরা তোমরা শক্ত হও, তোমাদের দিয়েই জাকের পার্টির জয় একদিন আসবে। জোরে বলেন ঠিক না বেটি? জাকের পার্টি চেয়ারম্যান স্যার তোমাদের উপরে অনেক আশা। জোরে বলেন ঠিক না বেটি? আরে যুব ফান্ডের ভাইরা তো কথাই কয় না। আলীর মাথা গরম হয়ে গেছে। আলীর মাথা কি হয়ে গেছে? সর্বনাশ! এত বড় স্পর্ধামের মহিলা হয়ে কোন পুরুষের গিয়ার দেয় না। 1500 ছাড়িয়ে গেছে, তিনার সঙ্গে যুদ্ধ করে পারে নাই।
আলী বললেন ফাতেমার কাছে হিকমত খাটাইতে হবে। কি খাটাইতে হবে? হাদিসে যখন না হয় তখন কি খাটাইতে হয়? আরো জোরে বলেন। আপনারা যেই মাযহাবের গল্প শুনছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দাদারে ইনার একজন মুরিদ ছিলেন দাদা, তিনার 15 বছরের ভিতরে 20 বছরের ভিতরে কোনো সন্তানাদি হয় নাই। এক জ্যোতিষীর কাছে গেছে, জ্যোতিষী ডাকতেছে মা তোমার সন্তান হবে যদি ওই আরে হাবিবের ঘর ছাড়তে পারো। কার ঘর? প্রতিদিন দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আল্লাহ বাপ মায় দেখে দিয়েছে বিয়া কি করবো এই নিয়ে, এখন তো কিছু করণের নাই, আমার তো বড় মা হওয়ার শখ। আমার কি হওয়ার শখ? মা হওয়ার শখ। আল্লাহ এই হাবিবের হাত থেকে তুমি আমার রিহাই দাও। এইবার মহিলাদের নাকি 36 কলা। কয় কলা? ও এক এক রকম কলা করে বাড়ির ভিতরে গ্যাঞ্জাম বাজায় কোনো কায়দায় হয় না। কেননা যেই ব্যক্তি আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হয়েছে, অনেকেই কয় বায়াত কোরআনে নেই। ও মুনাফিক, তুই একটু কোরআন খোল, আমি আয়াত নাম্বার বলে যাই, তোর কোরআনে তুই দেখ। সূরা কাহাফের 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দেন মাইদলিং ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা, যে ব্যক্তিকে আমি হেদায়েতের পথ দেখাবো না সেই ব্যক্তি কোনোদিন ওলি মুর্শিদ খুঁজে পাবে না, পথ প্রদর্শক খুঁজে পাবে না। আল্লাহু আকবার। তাইলে যে পাইনি এর মতো কপাল পোড়া কি আর কেউ আছে? কার কথা? এই মুহূর্তে সূরা কাহাফ 17 খুইলা দেখ আল্লাহ কি বলতেছে। মাইদলিং এইভাবে একটা দুইটা আয়াত না, পাক্কা 2000-এর উপরে আল্লাহর ওলিদের ইঙ্গিত দিয়ে গেছে। আস্তে আস্তে আমি বর্ণনা করব, কষ্ট হবে। আধা ঘন্টা ওয়াজ করলে চলে যাবেন? মনে হয় যাবেন। পিছনের ভাইরা তো কথাই কয় না। আর একটু জোরে বলেন, গরম খিচুড়ি আছে, পেটটা তো খালি হোক, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওই তো কিছুটা হইছি। মুসলমান ভাইরা, আলীর মাথা গরম হয়ে গেছে। আলী দৌড়ায় চলে গেছে বাড়িতে, যায় বলে ফাতেমা ও ইমাম হাসান হুসাইনের মা, বলেন কিছু বলবেন? কয় কয়েকটা কথা আপনাকে আমি বলবো। কি কথা? কয় আমাকে 6 দিনের জন্য সফরে যেতে হবে, আপনি যদি পারমিশন দেন। সুবহানাল্লাহ বলেন। পারমিশন দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? দাদারে এখন ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হে বন্ধুগণ ওই দিন রাগান্বিত হয়ে বলছে যা, আজ যদি ফজরের নামাজ পর্যন্ত তুই আমার সঙ্গে কথা না বলিস তোর 3 তালাক হয়ে যাবে। বিবি বলছে পাইছি সুযোগ, মুখ সুতো দিয়ে সেলাই করে রাখবো, তবু তোর সঙ্গে আর কথা বলবো না। এ বন্ধুগণ, নিশান নামাজের পর পুরুষ মানুষ তো 10 জনের মধ্যে তো ঘুরে এসে আর মনে নেই। বিবি কিন্তু কোট মেরে রয়েছে, ফজরের আজান যদি দিয়ে দেয় তাহলে বউ আমি তালাক হয়ে যাব, এর ঘর আর করা লাগবে না। দাদা এই খেয়াল করবেন, কথাগুলোর ভিতরে এক একটার ভিতরে এক একটা হাকিকত আছে। মুসলমান ভাইরা খুব খেয়াল দেন। 12টা পর্যন্ত নাড়িয়ে ছাড়িয়ে বিবিকে কথা বলাইতে পারলো না, দৌড়ে চলে গেছে। ও আল্লাহর ওলি, কি হয়েছে বাবা বলো? কয় সর্বনাশ ঘটে গেছে, কথা তো এই বলে ফেলেছি, ওয়াদা করে ফেলেছ। বিবিও তো কথা বলে না, ফজরের তো টাইম আর বেশি নাই। বলছে বাড়িতে কি সরিষার তেল আছে? কয় আছে। কয় নাকে তেল দিয়ে ঘুমাও গা, তোমার বিবি কোনো দিন তোমারে ছেড়ে যেতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলি বলছেন জান বাবা, যারা জাকির পার্টি করবে, জাকির পার্টি ওয়ালাদের একটা লোম কেউ সোজা করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু ধৈর্য ধরেন দাদা, খেলা শুরু হবে মাঠে ময়দানে, একটু ধৈর্যের ব্যাপার। এ বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এখনই আসিয়া কোলবালিশ পাজা করে ধরে আর বারবার বোর দিকে টেরে টেরে চায়, কথা কয় না, ঘুমও আসে না। হঠাৎ করে ফজরের আর 1 ঘন্টা টাইম আছে। কয় ঘন্টা? 1 ঘন্টা টাইম আছে। এই 1 ঘন্টা আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতেছে, ও মসজিদ আজানের আর কত টাইম? কয় 1 ঘন্টা। কয় এখন মসজিদে যায়া আজান দিয়ে দাও।
কি দিয়ে দাও? মসজিদ আযান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিবি বলে বাসা গেল। বিবি কয় কি? ফজরের নামাজ আদায় করিয়া গাটি বুকসা বান্ধিয়া চিন্তা করলো 20 বছর ঘর সংসার করলাম, এক জায়গায় থাকলাম, একটু ক্ষমা চেয়ে বিদায় নিই। কি চেয়ে? ক্ষমা চেয়ে বিদায় নিই। যে বলতেছে দেখো তুমি আর রাগ মাগ করো না, আমি বহুদিন ধরে দোয়া করতাম, কেন আমার মা হওয়ার শখ, তুমি তো মা বানাইতে পারো নাই, তাই জন্য তোমার আমি ছেড়ে যাচ্ছি, তাই বলে তুমি আমার পর রাগ হইও না। তো যাক যা করেছি এই 20 বছরের ভিতরে চলতি যায়, হাঁটতে যায়, ফিরতে যায়, কথা কও না কেন, আমি দেখো দিন কত সুন্দর কথা বলছি, তুমি এই দেখো আমি তোমার পায়ে জড়িয়ে ধরে বলছি, তোমার হাত জড়িয়ে ধরে বলছি, তুমি আমার ক্ষমা করে দিও। এই গাঁটটি বুকসা বাঁধতে বুনতে অনেক সময় চলে গেছে, কথাবার্তা বলে এইবার গাঁটটি বুকসা নিয়ে যেই বিবি বেরোবে, ওই সময় মুয়াজ্জিন যে বলছে, হুজুর ফজরের আজান তো এখন সময়, কি করব? কয় মাইকে এলান দিয়ে ডাক দেন, কোন যে আগের আজানটা ভুল ছিল, এখনকার আজানটা সঠিক। আগের আজানটা কি ছিল? ভুল ছিল, এখনকার আজানটা। জাকের বাটি চেয়ারম্যান স্যার না, খাজা পরিবার কিন্তু এই জাকেরদের নিয়ে একটু চেয়ার এদিক সেদিক করেছে, দেখেন দুই দিক। কোন দিক? দুই দিক। এইটাই দেখতে চাইতেছিল, কেননা এরা 10 টাকা দেয় তো 20 টাকার হিসাব নেয়। জাকের বাটি চেয়ারম্যান স্যারের কানের গোড়ায় যে কয়, মিয়া ইউনিয়ন থেকে ওঠে 50,000, আপনার কাছে এসে দেয় 10,000, আপনি কি মনে করেন? কয়েকটা দাঁড় আমি দেখতেছি, এই মুনাফেক ছাঁটাই করতে হবে। কি করতে হবে? মুনাফেক ছাঁটাই শুরু করেছে 2008 সাল থেকে। কয় সাল থেকে? 8 সাল থেকে ঘোষণা দিতে 18 সালে এসে যেই দুই ভাইজান একটু চেয়ার মোড়ামুড়ি করেছে, অমনি দেখেন জাকের কিছু পিছলে কাছে জায়গায় পড়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হয়? আমি মনিরামপুর আসতে চাইনি দাদা, আমি সবসময় সদর ওই অন্যান্য থানা সব শেষ হয়ে গেছে, একদিনকার জন্য আসছি। আজকে বইকেন না, আগামী দিন আসলি বইকেন, আর আসবো না। না আসলে আপনারা খুশি হন, তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ পেলাম না, মুসলমান বাগের জাতি না বিলাইয়ের জাত বুঝতে পারলাম না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আলিও যে মাত্র হিকমত কাটাইছে দাদা, ফাতেমা বলছে 6 দিন কেন সফরে যাবেন, তো কোনো ব্যাপারই না যান। আলী কায়দা মতো সাইজা গুইজা নিয়েছে, সুবহানাল্লাহ। যারা নাকে তেল দিয়ে এখন ঘুমাইতেছেন, আমরা ওলি আল্লাহর পক্ষে না, জাকের পার্টির পক্ষে না, এরা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে না, এদের নাকে আমি একটুখানি মনে করেন যে একটু ঝাল বাটা দিয়ে যাইতেছি। কথাটা বুঝেছেন? মানা লাগবে কি লাগবে না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আসতেছে আপনার আমার সাইজ করার জন্য। মুসলমান ভাইরা, আলী সাজসজ্জা করে ওই পারস্য রাজায় চলে গেলেন, যাইয়া এক বৃদ্ধ মহিলা, 84 বছর বয়সের মহিলারে দাদা, মহিলাটার নাম ছিল, এ বন্ধুগণ কি একটা নাম আমার মাথার ব্রেনে আসছে না, আমি বলে দেবো আসলে। দাদারা ওনার কাছে যে বলছে, হাজা বাইতুনিনা আদরি, আমি আপনার ঘরে একটু থাকতে চাই, ও মা আমার একটু রাখবেন। যে মা শুনেছে 82 বছর বয়সে কোন মানুষের জবান থেকে মহিলাটি মা শব্দ, মহিলাটি বলছে, বাবা আর স্বামী মারা গেছে প্রায় 30 বছর, আজ পর্যন্ত এইভাবে আমাকে কেউ মা বলে নাই, তোমার কথা শুনে না আমার হৃদয়ে গলে গেছে। বাবা থাকতে চাও, আমার কলিজা বিছায়া তোমাকে রাখবো। তোমার বাড়ি কয় মদিনা। কয় যাক বাবা দাঁড়াও, একটু ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে। খাওয়া দাওয়া বন্দোবস্ত করার পরে বলছে, মা আমি না তোমার সন্তান? কয় হ। কয় যদি আমি আপনার সন্তান হই তাহলে আমার
আমার একটা অনুরোধ আপনারে রাখা লাগবে। কি কথা বলেন তো? বলছে মা, আপনাদের গ্রামে নাকি হুনু বিবি বলে একটা মহিলা আছে, রাজার মেয়ে। কয় বাবা ওর কথা কয় না, ও মহিলা না, ও হইল ডাইনি। কেন মা? ও বাবা, এই বিশ্বের ভিতরে যত যুবক এসেছে সমস্ত যুবকদের যুদ্ধ করে ফেল করে দিও। কি মহিলা ও? আমার সন্দেহ ও মনে হয় কোন ডাইনি, কোন দেহ নাই দানব, ও রাজার কোন মেয়ে না বাবা। তুমি মনে করো না বাবা। কয় মা তুমি কি দয়া করে মেয়েটার একটু ডেকে নিয়ে আসবা। কয় বাবা দুয়াও চাই, মা পোষায়, তার তোর মা হইলে ডাকার দরকার নেই, তুই চলে যা। যেহেতু তুই মা বলে ডেকেছিস আমার সন্তান, আমি মা হইয়া তোরে চাই না, তোরে আমি ওই তলোয়ারের নিচেই দিতে বাবা। আমি তোর পায়ে ধরে হাতি ধরে বলি বাবা যা, তুই মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যা। কেননা আমরা চাই না এ বন্ধুগণ, জাকের পার্টির চেয়ারম্যান চাই না। আপনারা পেপারে দেখেন দাদা, ভূমিকম্প আসতেছে সামনে। কি আসছে? আপনাদেরকে হুঁশিয়ার করেছিল মহাপবিত্র বিশ্ব 2020-এ বাড়িতে যান, সাবধানে থাকেন, 6 মাসের খাবার করে রাখেন, মহামারী আসতেছে। বলছিল কি বলছিল না? যারা শুনেছেন বলেন। আমরা জাকের রাইসে নাকে তেল দিয়ে ঘুমাইতেছি, কি ঘুমাইছি? ওরে জাকের পার্টি চেয়ারম্যান যা বলে কয় এটা আমি বলছি না, এটা মিয়া ভাইজানের হুকুম। কার হুকুম? আমরা ওরস শরীফ থেকে এসে এইখানে বসে গল্প, আমরা শেরপুর পাকুড়িয়া ঘুরে আসলাম। শেরপুর পাকুড়িয়া আর এক দল বলছে বাপের খবর কানে, ওরা যে কাঁদছে কবে। কি এই শুরু করেছে না? আল্লাহ বলছে দাঁড়া, এইবার জাকের পার্টি চেয়ারম্যান স্যার শেরপুর থেকে ডাইরেক্ট আসলেন কনে না, বনানী আসেন নাই, শেরপুর থেকে বনানী এসে উনি আসলেন আপনার 10 রশি, কয় রশি? সদরপুর আসলেন। আগের থেকে 144 ধারা জারি করে বসে আছে। কয় ধারা? 144 ধারা। আল্লাহ ওই যে আমার আলেমী আয়াত বর্ণনা করে দিয়ে গেলেন যে যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করা হয় তাহলে কে যুদ্ধ ঘোষণা করে? জোরে বলে। আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ বললেন তোরা এই ওই ওখানে যাওয়ার কারণে 44 ধারা, তামাম পৃথিবীতে আমি 146 ধারা জারি করেছিলাম। থুইছে না থই নাই? এখনো দেখেন অনেকের মুখে টেপ মারা আছে। কিসের ভয়তে? জোরে কোন? মুসলমান বেগম কয় ও ঠিক আছে, আপনাদের কথা কি বলবো দাদা, আমরা 88 লোক। যারা জাকের পার্টি করে দাদা এরা ইবাদত বেশি করে। বাড়ির থেকে বিবি বলছে আজকে 27-এর রজনী, 16 ছেলেটাও নিয়ে যাবা, 2 বাপ মিলে রহমত টেনে বাড়ি নিয়ে চলে আসবাম। লাইলাতুল কদর কোনো দিক যেন যাইতে না পারে। সারাদিন কাঁচা মারতেছি, আজকে রোজা কায়দা মতো রেখেছি, কোনো রেহাই দেব না। 2 বাপ পয়ে যে মসজিদ থেকে লাইলাতুল কদর টেনে বাড়ি নিয়ে আসবো। কি টেনে বাড়ি নিয়ে আসবো? আল্লাহ কাছে যাদের লাইলাতুল কদর সারা রাত চালাবো, রাকা 12 ঘন্টা। কয় ঘন্টা? আমফান কয় ঘন্টা দাঁড়িল? কোন রাত্রে? মুসলমান ভাইরা খুব খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু সকালে জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু খেয়াল করেন যে মুসলমান ভাইরা, আলী ডাকতেছে মা তোমার হাতে পায়ে ধরে বলি, সন্তান বলে যেহেতু দাবি করেছো, আমিও তোমার সন্তান হয়েছি। সন্তানের একটা অনুরোধ রেখে তুমি হনুফারের কাছে যেয়ে বলো মদিনা থেকে একটা যুবক এসেছে, যুবকের নাম হলো আলী, নবীজির জামাতা, তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, তাছাড়া আর কিছুই না। মহিলাটি যে হুনুর কাছে যে বলছে হুনুরে আমার বাড়িতে মদিনার থেকে শেরে আলী এসেছে, নবীজির জামাই নাকি না তা বলতে পারবো না, তুই একটু আয় গোপনে গোপনে দেখা করে যা। কয় ও তো মেকুর ও বিলায়, ও বাঘের জাত হইলে সামনে আসতো। মহিলার দিকে ঝাড়ু ছেলে মেরেছে, মহিলার পিঠে ঝাড়ুর কাঁটাগুলো লেগে লেগে রয়েছে। ও মা খেয়াল করো। এ বন্ধুগণ, ঝাড়ুর ওই কাঁটাগুলো দেখাম
আলী গুরমি যে খোলা তলোয়ারে যাইয়া বাদশার গেটের সামনে ডাক দেয়, হুনু বেরিয়ে আয়, ওই হুনু বেরিয়ে আয়। হুনু দোতলার থেকে ডাক দিতেছে, ও জংলার বিলাই, মহিলা পাঠায় হয় নাই, নিজে দৌড়ায় আসছি, শোন আজকে রাতটা তোরে সময় দিলাম, জানটা তোরে ভিক্ষা দিলাম। আমি 1500 যুবকের সাথে আজ কয়েকদিন লড়াই করেছি, আজকে কথা দিলাম, ওয়াদা করলাম, যদি কালকে সকালবেলা তোর সঙ্গে লড়তে হয়, একজনেরই আমি হাত কেটেছি, বাদ বাকি কোপ কাপ দিয়ে তোরে শারীরিক আর তো সমর্পণ করে চলে গেছে। আর আমি ওয়াদা করে গেলাম, আর কালকে সকালবেলা আমি সর্বপ্রথম তোর কাল্লাটা কাটবো, অপেক্ষা কর। আলী বলছে, না এই মুহূর্তে কয় না, তোরে আমি গোপনে তোরে কাল্লা আলাদা করলে মানুষ আমারে একটা মারে বলবে, উনি বলেন মনে হয় যুদ্ধ করতে আসে নাই, এমনি কাল্লা কেটে ঝুলাই রেখেছে। এ বন্ধুগণ, রাজার মেয়েগুলো যে বলছে, আব্বা এই রাজ্যের ভিতরে ধেড়া পিটিয়ে দাও, আজ এক যুবকের কাল্লা কাটা হবে সকালবেলা। কি কাটা হবে? মহিলা সারা রাত তেল পানি আলীর মাথায় দিয়েছে, বাবারে আমি তোর সন্তান বলে মেনেছি, ওই মাঠে যদি তোর কাল্লা কাটা যায় বাবা আমার বড় কষ্ট লাগবে। বলছে, মা তুমি টেনশন করো না, আমি কি কাল কই মহিলা তা বুঝতে পারবে। সারা রাত ধরে মহিলাও টেনশনে নেই, মহিলা বলছে কাল্লা না কাটা পর্যন্ত আমি আর রিহাই দেব না। সকাল হয়ে গেল, ধেড়া পিটাপিটি হয়ে গেল, ঢোলে বাড়ি দিয়ে দিল, দড়াম করে দুইজনে যুদ্ধ লেগে গেল। এ দাদা, যুদ্ধ করতে 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 1-2 ঘন্টা না ফাঁকা 24 ঘন্টা যুদ্ধের পরে হুনুপা 2 হাঁটু মাটিতে গেড়ে দিয়ে 2 হাত উঁচু করেছে, এর নাম কি? যেরকম আত্মসমর্পণের আরবি কি? মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? বলিলাম না, মুসলমান না হে কবর এসে না। তা কাউরি কাছে আত্মসমর্পণ করেছেন তো না এমনি যে ঠকাশ করে মসজিদে একেবারে সে মানে মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা, ঠকাশ করে মেরেতে বলছে, ওই দেখা 88 ওই মোল্লার কপালে কালো দাগ নেই কেন, ওকে সেজদা দেওয়া লাগে না। তোমার কয় বছর নামাজ পড়া? 3 বছর তো কাছে পেকরো পড়ে গেছে, এই তো আবার কাল কিয়ামতের মাঠে নুরির মতো ঝলকাবে। যা করলে কি করে? কয় কেন বাস্তায় ঘষি শুধু। মায়ের পেট থেকে সেজদা দিতে দিতে আইছি, কালো কি এখন হয়েছে? বয়স তো বিদায় হয়ে গেল 45। সেজদা দিলেই কালো হয়? কালো হয় না দাদা। যদি বিশ্বাস নাই, কালকে পেঁয়াজের পিছনের ভাগ কেটে এইখান ঠেসে রেখেন, 3 দিনই মাথায় দেখবেন আপনার মতো নামাজ দিয়ে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। পদ্ধতি আমার কোনটা জানতে বাকি নাই। 13টা আল্লাহর ওলির দপ্তর ঘুরেছি, যত দল আছে তত দলের নেতৃত্ব দিয়েছি। এখন তো জাকের পার্টি একটা রাজনৈতিক দল করে বেড়ায়। কেউ যেন মনে করে না যে আমি এই রাজনীতি করি বুঝি। এখনকার সমাজে কোনো রাজনীতি নাই পেট নীতি ছাড়া। কি নীতি ছাড়া? আমার হুজুর পাকও বলেছিলেন, বাবা জাকের পার্টি একদিন মসনদে যাবে। 2 ভাইজান যেতে পায়ে জড়ি ধরেছিল, বাবা জাকের পার্টি কবে মসনদে যাবে? কয় বাবা যেদিনে তোমাদের ভিতরে ক্ষমতার লোভ থাকবে না। কিসের লোভ থাকবে না? ক্ষমতার লোভ। কেন ক্ষমতার লোভই যদি থাকে দাদা, আমার কাছে যদি 10 কেজি চালের কাঠ দেয়, যে আমি 10 কেজি চালের কাঠ আমার ছেলের নামে করব, আমার 3 মেয়ে আছে 3 মেয়ের নামে করব, 4 ছেলের নামে করব, কটা হইল? 15টা কাঠ দিয়েছে, তো 9টা আমার। এইবার 6টা পাবলিকের দেওয়ার ভিতরে চিন্তা করবো আমার বোনের খালাইতো বোনের মামাইতো ছেলের ফুইতো বোন কোন জায়গায় আছে তার। তারপরে দেখবো আমার পিছনে পিছনে কিটা সিয়ার নিয়ে নিয়ে ঘুরিয়ে বেড়ায় তার ছেলে। ঠিক আছে না?
এজন্য আর্ত মানবতায় জাকের পার্টি সবসময় নিয়োজিত হতে, জাকের পার্টি এখন সমাজে উঠান জলসা করছে একটা মাত্র কারণ, তাম বিশ্বে যখন ইসলামকে দামিয়ে দেওয়ার বা নিধন করার চেষ্টা চালাইতেছে জাকের পার্টি চেয়ারম্যান স্যার সেই সময় সমস্ত মুসলমানদের চক্ষু খুলে দেওয়ার কথা বলেছে। যারা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান সেজে বসে আছি, হ্যাঁ, টুপি একখানা মাথায় দিয়েছি, 5 বছরে কেনা লাগে না, সুন্নত। টুপি যেই বেরো কাছে সেই মনে হচ্ছে ঘামের গন্ধই করে, আরে ওইটাই হলে মেষ কম্বারের গন্ধ, খিসির গন্ধ, সবসময় মাথায় দিতে দিতে আমার দেখেন টুপি মাত্র মানে চুল আর সামনে নেই। মুসলমান মেয়েরা কষ্ট হয় আপনারা? অরশ শরীফের দাওয়াতের কাজই তো শেষ হয় নাই রে দাদা। অনুবাদ যেইভাবে হাত উঁচু করে 2 ঘাটু গেড়ে দিয়ে বসে পড়লেন, আলী ওই অবস্থায় একটা কোপ পড়ে গেল, তলোয়ার ভেঙে সে হুনুর মাথার মাঝখান বরাবর ওই যে হেলমেট রয়েছে হেলমেটের মাঝ বরাবর এসেছে। কোপের ওজন দেখেন, হুনু বলছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম আলী, লাগাও গলায় মালা, দাও আমার গলা মালায়, আমার মালা গলায় পরাও, তুমি আমার স্বামী হওয়ার উপযুক্ত ব্যক্তি। আলী মালা পরায়া এ বন্ধুগণ ঘর সংসার শুরু করলেন। যেই মাসে করেছে ওই মাসেই হুনুফার পেটে বাচ্চা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কর। সেজদা তো কুপিয়ে যাচ্ছেন, বড়িও তো খেয়েই যাচ্ছেন, জান্নাত কমতে পাবেন। সেজদা তো করেই যাচ্ছেন, ইনজেকশন বেরিয়েই যাচ্ছেন, আবার রাস্তায় রাস্তায় বড় বড় হতে হতেছেন জাকের ভাটি বেদাও। ঠিক আছে না? যে মোল্লার আসছে 40,000 টাকা 80,000 টাকা নিয়ে, 22 টাকাটা কয় এক ছেলে এক মেয়ে, খুব সুখী পরিবার, ও মিয়া বাদ বাকি বন্ধ করলে কি দিয়া ভতো হতো মাইকে বসে বসে ভালোই ঝাড়ো, পারবা তো বেহেশতে যেতে? আমানতের খেয়ানত তো সব দিয়ে দিয়েছো, আমানত কয় করে কারে কয় তুমি তো তাই জানো না। আমানত কারে কয়? আল্লাহ বলছে তোমরা আমানত আসমানরে দিতে গেলাম নিল না, জমিনরে দিতে গেলাম নিল না, পাহাড়ে দিতে গেলাম নিল না, চন্দ্রে দিতে গেলাম নিল না, সূর্যরে দিতে গেলাম নিল না, এই মানুষই আমানত নিল। আর এই আমানত নিল তো এরাই ক্ষতিগ্রস্ত হলো। এই আমানত সম্পর্কে মসজিদের ইমামের কাছে একদিন যে জিজ্ঞেস করেন তো হুজুর এই আমানত কারে কয়? কয় কেন তোমার টাকা মনে করো আমার কাছে দিলে এইটা হলো বড় আমানত? নেই নেই দাদা, ওই উপরে উপরে ওই যে জোন নিলি এখন কি করে শুনবেন, শুধু বারবার বারবার হচ্ছে বিড়ি ফুকায় চিন্তা, ঘড়ি মুখো তাকায় কখন 5 ঘন্টা হবে। এদের অবস্থা তাই, যে ইমামতি করছি মাদ্রাসায় মাস্টারি করছি, কখন ছেলেপিলে হাফেজে বেরোবে, আমার টাকা পয়সা পকেটে গাদা গাদা আসবে। সত্যের পেছনে কেউ নেই। সত্যের যদি পেছনে থাকতে হয় একমাত্র এই বাংলাদেশ না, তথা বহির বিশ্বে চাইয়া দেখেন, প্রত্যেকটা দল করতে গেলে দলের থেকে কিছু পাওয়া যায়, জাকের ফাঁটি করতে গেলে পকেটের টাকা দিয়ে জাকের ফাঁটি করতে হয়। ভুল বলছি আপনারা? আপনাদের এইদিকে কোনো মাহফিল হলে দেখবেন তারা আপনাদের কাছ থেকে নিয়ে বরঞ্চ মৌলানার পেট ভরায়। আমাদের জাকেররা যখন একটা অনুষ্ঠান করে, এ দাদা নিজের ঘাম ঝরানো টাকা দিয়া আলেমরে দেয়, মাইকালারে দেয়, আপনাদের খাইতে দেয়, মেহমানদারি করে। আপনি মনে করতেছেন এটা আল্লাহ আল্লাহ নবী সেই আদর্শ কেন্দ্রিক একটা দল জাকের পার্টি? এখনো সময় আছে, আসেন, এরপরে কিন্তু সময়। যদি বলেন এই দাওয়াতটা আরো 2 বছর আগে নিয়া নূহ নবীর কিস্তিতে দাওয়াত দিয়েছিল, কয় বছর না হয়নি? যে পিলাবন হবে, কি হবে? পিলাবন হবে। তো এই পিলাবনে তোমরা ভেসে যাবা, আমার কিস্তিতে ওঠো। কেনান বলছে আমার আব্বার কথা তোমরা বিশ্বাস করো, জনগণ বলছে না। কেন না? আমার আব্বা এই দাওয়াত আজ 300 বছর দিয়েছে। 200 বছর পরে যে বলছে আজ কয়শো বছর হইলো এক দাওয়াত দিচ্ছে, কয় 500 বছর। কয় তাহলে আমার আব্বা সত্যি বলে না মিথ্যে বলে? কয় তোমার আব্বা মিথ্যে বলে। তাহলে তোমার আমার বাপের দলে থাকো কেন? করতে করতে 900 বছর। কয়শো বছর? 900 বছরে যে এই
কেনান ডাক দিয়েছে, এ জনগণ, আমার আব্বা 900 বছর বলছে এই পৃথিবীতে বিলাবন আসবে, আজ পর্যন্ত ওর আল্লাহর বিলাবন দেওয়ার ক্ষমতা। একদিন যে বলছে, আব্বা তুমি সত্যি করে কদিন আর কতদিন আছে? কয় 40 বছর সময় আছে। কয় বছর? কিনান কাছে এইবারটাই মনে হয় সঠিকই হতে পারে, তাহলে আমি একটা কেল্লা তৈরি করি। কি তৈরি করি? কেল্লা তৈরি করেছে। কেল্লা কি করেছে? 80 হাত। কয় হাত? 80 হাত পাহাড়ের উপরে আরো 20 হাত কেল্লা তৈরি করে তার উপরে কেনান শোয়ার পরে আল্লাহ বলছেন, নুহুরে 40 হাত পানি দেব না, যতক্ষণ না তোর ছেলের কেল্লা ডুববে ততক্ষণ পানি আমি থামাবো না। যে জাকের পার্টি হুজুর কেবলা জান বলেছিল, বাবা লাশের উপরে লাশ পড়ে থাকবে, মালসা মাথায় নিয়ে হাতে নিয়ে কালো পতাকা নিয়ে আপনাদের খেদমত করতে হবে। আল্লাহু আকবার বলেন। জাকের পার্টি কোন আদর্শের পার্টি আমি আপনাদেরকে নিয়ে যাব দাদা? আপনাদের কি কষ্ট হয়? আস্তে আস্তে করে নিয়ে যায়। মহিলাটির পেটে কি? মুসলমান ভাইরা, আলী ওখানে 2টা পাথর উঁচু করেছে না, যে সেই পাথর দুটো আছে। সুবহানাল্লাহ বলেন। 10 জন পুরুষেও একটা পাথর উঁচু করতে পারবে? পারবে না। কয়জন পুরুষ? যদি টাকা থাকে যায় দেখে আসুক, ওই 2টা এইভাবে হাতে করে খেলা করতো এই হযরত আলী। কিন্তু হুনুপার পেটে 7 মাসে বাচ্চা। ফাতেমা কয় 6 দিনকের কথা বলে আমার স্বামী কোথায় উধাও হয়ে গেল। উনি হাতের তলায় ঘষা দিয়ে চাইয়া দেখে, সর্বনাশ, আমার স্বামী আর একটা কেস ঘটিয়ে ফেলিয়েছে। আর একটা কেস, তার পেটে বাচ্চা। এখান থেকে আঙ্গুলের ইশারা দেয়, ওখান থেকে হুনুফার পেটের সন্তান উধাও হয়ে যায়। আল্লাহু আকবার বলে। কত তাজ্জুবপূর্ণ মহিলা দেখেছেন। আমাদের মহিলারাও কি কম কোরআন হাদিস বোঝে? কিছু না বুঝুক গালাগালি তো বলবো। পাকা না কাঁচা? আল্লাহু আকবার বলেন। বলেন মদিনা মদিনা আসে কোন মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে কাঁদো তুমি, হও না নবীর দিওয়ানা। মদিনা আসে কোন মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোর হয়নি দাদা গো, বললে গোনা, কথা বলেন গোনা। এ মুসলমান ভাইরা আসেন, আস্তে আস্তে করে লইয়া যাব। এই সমাজের পীরগুলোর কথা বইলা যাব দাদা, এই সমাজের মোল্লাগুলোর দাওয়াত দিয়ে থিয়ে যাব রে দাদা। কেন দাওয়াত দিব এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসেন আমি আস্তে আস্তে করে লইয়া যাই। আবার পেটে বাচ্চা আসলো। ফাতেমা 7 মাস হইলে আবার বাচ্চা উধাও করে দেয়। করতে করতে 5টা বাচ্চা নষ্ট করে দিল। কয়টা? 5টা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে এই বাচ্চাটার বয়স যখন 4 মাস, আলী হিসাব করে দেখলো যে 7 মাসে পড়ে সেই সময় বাচ্চা উধাও হয়। যে 4 মাস হয়েছে, হুনুপারে ডাক দেয়, হুনুপা রাজত্ব তুমি চালাও, কোনো দুঃখ নাই। আমার 3টা কথা ওয়াদা তোমার মানতে হবে, জীবনে আর কোনো স্বামীর ঘরে তুমি যাইতে। এটা ওয়াদাবদ্ধ কিনা? জোরে বলেন কি বদ্ধ? আরো জোরে বলেন কি বদ্ধ? আপনার পীরের কাছে আপনি জাকের পার্টির জন্য ওয়াদাবদ্ধ। এখন এসে যেই ঘুরে দাঁড়াবেন মুনাফিক হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। এ দাদা আর একটা ওয়াদা করলেন, শোন, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই ওই মেয়ে বাচ্চাটারে যে কোনো কায়দায় নবীজির কাছে নিয়ে যা হাজির করবি। 3 নম্বর ওয়াদা হলো, কাউরির সামনে এই বাচ্চার পরিচয় তুই জানো দিস না। আমার 2টো ছেলে আছে খুব সাংঘাতিক, তোর ওরা কিন্তু বাঁচতে দিবে না। এই কথা বলে হুনুপা যখন আলী যখন দৌড়ে চলে যায়, হুনুপা পিছন থেকে জামা টেনে ধরে ডাক দেয়, স্বামী গো, একটা কথা আমি জিজ্ঞাসা করলে কি আমার পাপ হবে? কয় না। কয় আমার পেট থেকে যদি মেয়ে হয় কি করব? কয় তুই একটা কাজ করিস, আমি আলীর নামে নাম রাখি, আমি আমার মেয়েকে আমি খুঁজে নেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আকবার। আর যদি ছেলে হয় তাইলে তোর নামের সঙ্গে নাম রাখিস, তাইলে আমি খুঁজে নেব এইটা হলো আমার সন্তান। থাক, এইভাবে আমি গেলাম, যাইয়া নবীজির কাছে সব বিস্তারিত খুলে বললেন। বিস্তারিত খুলে বলবার পরে আমার নবীজি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। ফাতেমা এই কাজ করেছে, কইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, দুজন দৌড়ে গেছে। আলী ভয়তে বাড়ির গেটের ভিতরে ঢোকে না। কি করে না? গেটের ভিতরে ঢোকে না। কিন্তু নবীজি ঢুকে পড়ছে। ফাতেমা, সত্য করে বলো, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কয়, কি মা বলো? কয়, আবহারে আলী বিয়ে করেছে, তুমি শুনেছো? কয়, আমি শুনি নাই, আমি দেখেছি। সুবহানাল্লাহ। কি করেছি? আমি দেখেছি। ওর 5টা সন্তান তুমি নষ্ট করেছো। কয়, বাবা তা করেছি। কয়, তুমি কি জানো? কয়, কি? কয়, এমন একদিন আসবে আবু বকরকে মেরে ফেলে দেওয়া হবে, আবু বকরকে জবাই করে দেওয়া হবে। কাকে? ওমরকে জবাই করে দেওয়া হবে। হে বন্ধুগণ, উসমান গনিকে জবাই করে দেওয়া হবে। তোমার স্বামী হযরত আলীকে তীর মাকা তলোয়ার, তীর মাকা আর 20 মাকা তীর মারা হবে। এই ইমাম হাসান হুসাইনের গলার উপর দিয়ে ছুরি চলবে, জোহর ঢুকবে। তুমি কি জানো? আয়েশারে দাবড়ায় মারবে। তুমি কি সব খবর জানো? কয়, জানি। কয়, এদের প্রতিশোধ নেওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ থাকবে না। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন হুনুপা বিবির সন্তানেরা। মা, তুই করেছিস কি? হুনুপার কপালে 6টা সন্তান লিখা, 5টা নষ্ট করে দিয়েছিস মা। এইটা যদি নষ্ট হয়, কিয়ামত পর্যন্ত এই ইমাম বংশের জন্য কেউ একবারও মাথা ছাড়া দেবে না। এ মা, করেছিস কি? কম। ও মা, তোর সন্তানদের প্রতিশোধ নেবেন, স্বামীর প্রতিশোধ নেবেন, হে আমার বড় বড় সাহাবাদের প্রতিশোধ নেবে, আয়েশার প্রতিশোধ নেবে। সেই সন্তানকে তুই আগের থেকে উড়াইয়ে দিস মা। মারে আল্লাহু আকবার বলে। কিতাব পড়ে না, ছোটি বই ভরে ভরে মসজিদে বসে এখানে ওখানে বসে শুধু ফতোয়া দেয়। আমার মতো বড় হুজুর আর কেউ নেই। একটু কিতাব পড়িস রে মিয়া। বুখারী শরীফ চোখি দেখার মতো যশোর জেলায় 1টা থেকে 2টা মুফতি আছে, তার বেশি মুফতি নাই। নামের আগে মুফতি লাগায়, আসলে মুফতি না। মুফতি যদি পড়তে হয় কওমি মাদ্রাসায় পড়তে হয়। আর এই যশোর জেলা না, খুলনা বিভাগ না, অল বাংলাদেশের মুফতিদের যিনি সেক্রেটারি, তিনি হলেন আমার মামু আব্দুর রাজ্জাক। যদি না হয় রেকর্ডিং করে রাখেন, যান আমার বাড়িতে, তার বাড়িতেও পতাকা উঠতেছে। আল্লাহু আকবার বলেন। তারা 4 ভাই, এক ভাই হচ্ছে শুধু, তিনি এই তামাম বিশ্বের ভিতর না, বাংলাদেশের ভিতরে মুফতিদের কি যারা বলেন, মুফতিদের কি সেক্রেটারি, মুফতি গোষ্ঠী। এই মুফতি গোষ্ঠীর সেক্রেটারি দিনার 3 ভাই জাকের পার্টি করেন। আল্লাহু আকবার বলেন। তিনি যেই গর্ভ থেকে আসছেন, সেই গর্ভধারিণী মাও জাকের পার্টি করে। তাদের নিয়ে বল করে, ফোন দেয়, জাকের পার্টির লোক এখানে ওয়াজ মাহফিল করছে, এটা না বেদাত? সে মুফতি কয়, আমি কইতে পারবো না, তোমরা নিজেরা বলো। ফোন দিয়ে লাভ নাই মিয়া। জাকের পার্টি ছাড়া এরপর আর কোন পার্টি থাকবে না। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আপনাদের কাম পর্যন্ত সত্য জিনিসটাকে বলতে বলেছে। কারণ আসতেছি আমি, একটু ধৈর্য ধরেন। আর আধা ঘন্টা না, 10 মিনিট কথা বললে কষ্ট হবে? মনে হয় হবে। পিছনের লোকগুলো তো বলছে ছেড়ে দেন হুজুর, সারা রাত। আপনারা যদি থাকতে পারেন তাহলে একটু জিকির করেন তো, লা ইলাহা। তাহলে একটু এগিয়ে আসেন এগিয়ে। যুবক ভাইরা সব বসে। দাদা এই খোলতে একটু সরে আসেন। সবাই এই কালেমাটা পড়লেন। আমার মনে খুব দুঃখ লাগলো। অনেকে পান চিবড়ছে। হুজুর বড় টাকা দিয়ে নিয়ে আসছি। আমি টাকার হুজুর না রে দাদা। তো জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে বলে জায়গায় জায়গা ছেড়ে উঠলে কিন্তু জায়গা আর পাবেন না রে দাদা।
মজার আলোচনা তো সামনে রয়ে গেছে। হুনুফা বিবি 10 মাস 10 দিন গর্ভ হয়েছে, স্বামীর পায়ে জড়িয়ে ধরে ফাতেমা কান্দে, আমার ভুল হয়ে গেছে। বলেন যদি একবার তওবা করো, তওবা তওবাতান নসুহা, আল্লাহ মাফ করে কি করে না? আরো জোরে বলেন। আপনি যদি এখন আল্লাহর ওলিদের কদমে যান, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনো মরে। আচ্ছা আপনারা মরেন? আপনারা মরেন? কোন মানুষ মরে? কোন এরম একটা আয়াত দেখেন দিন মানুষ মরে যায়। আমি কাল্লা কেটে দেবো, আমার এইখান থেকে কেটে দিয়েছি, আপনাদের মনিরামপুর থেকে আপনারা নিয়ে বেড়াবেন এই দেশে 18 ভণ্ড, জাকেরবাটির ভণ্ড মৌলবী। তাইলে যারা আপনাদের সামনে মিথ্যা দিয়ে আলোচনা করে বেড়ায় মিয়া, তাদের পেছনে বেড়ায়, ও তো এক বলদা, তার পেছনে যারা বেড়াচ্ছে এরা আর এক বলদা। আল্লাহ বলছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমি মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মৌতির স্বাদ গ্রহণ করে, আর আপনি বলছেন মানুষ মরে ভূত হয়ে গিয়েছে। মৌতের কি গ্রহণ করে? এখন আপনি যাচ্ছেন, বিবি বলছে দেখো দিনই পান খেয়ে খেয়ে জিভে আমার 4 হাত পুরো হয়ে গেছে, লবণ হয়েছে কি তরকারি হয়েছে, একটু তুমি তো পান টান কিছু খাও না, দেখো দিন এরে কি কয়, স্বাদ দেখে না, কয় এর তরকারিটা স্বাদ কেমন হয়েছে, জিভের পারে দেওয়ার পরে কয় যে রে তুই লবণে বিষ করে ফেলাইছিস, করেছিস কি কি লবণ আর একটু হলদি একটু সড়া হয়ে গেছে না, ঠিক আছে কি এমন না, এরে কয় কি, এই মাইক আবার ঘুরে লেখা। খুব খেয়াল দেন, আলোচনার দিক লক্ষ্য করবে, যেহেতু আমাদের জানার দরকার আছে না নাই? মনে হয় আপনাদের নাই। মহিলাটির 10 মাস 10 দিন গর্ভ, ডেলিভারি হলো সন্ধ্যাবেলা, কোন বেলা? রাত্রের বেলা। মহিলাটি দেখে নিজের সেপ নিজেই করে সন্তানরা আসলে বাদিয়া ঘোড়ার পিঠে এক দৌড়ে মসজিদে নববীতে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুনুফার বাড়ি হইতে মসজিদে নববী 300 মাইল। কয় মাইল? আরে এখন তো পেট কাটা রোগ এসেছে, হয়েছে, নড়েছে না নড়েছে, ডাক্তার বলছে ফেড়ে ফেলা, ওরা 12,000 টাকার দরকার। 6,000? মহিলা বলছে কষ্ট করতে পারবো না, 2 দিন পরে দেখবেন স্বামীরা বলবে তোর আর হাসপাতালে যাওয়া লাগবে না, কাফি নিয়ে কি শুরু হবে তখন? যদি কোন মহিলার নরমালেও বাচ্চা হয়, 1 সপ্তাহ তিনি সোজা হয়ে হাঁটতে পারে না। বাচ্চারে কত কঠিন মহিলা দেখেন, ওই রাত্রের ভিতরে নবীজির কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কথাও বলে না, তাকায়ও না, হাসেও না, দুধও খাইতে চায় না, কান্দেও না। কয় কাঁদবে কেমনে, ও তো আল্লাহর কাছ থেকে এসেছে যে আমি দুনিয়ায় যে সর্বপ্রথম রাহমাতাল লিল আলামিনের চেহারা দেখতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি উন্না দিয়ে ঢেকে দিলেন, দিয়ে বলছে তাকাও ও হানিফা, তাকাও। কে রাখলো নাও? জোরে কোন কে রাখলো? হানিফা, মোহাম্মদ হানিফা তাকাও। তাকিয়ে উঠেছে, আল্লাহর নবীজি জিভ তার গালের কাছে দিয়েছে, অমনি জিভ ধরে চুষা শুরু করেছে। বলছে হুনুফা এইভাবেই নিয়ে চলে যাও, পরিচয় দিও না, আলী নিষেধ করেছে পরিচয় দিতে। কেননা এই মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অধিকাংশ মুনাফিক। এই ইমাম বংশকে ধ্বংস করার জন্য কিন্তু তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইবে, তার আগে কে সৈনিক বানায় ফেলাইতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুনুফা বাড়িতে এসে বাপ মারা গেল কিছুদিন পর, হুনু রাজ্য চালায়, হুনুর ছেলে বক্তব্যে পড়তে যায়। এ বন্ধুগণ, একটু উপরের ক্লাসে ওঠার সময় বাপের পরিচয় ছাড়া আর বাচ্চাদের উঠাইতে চায় না। তুমি বাচ্চার মেয়ে হইতে পারো, ছেলে হইতে পারো, তবুও বাপের নামটা লিখে দাও। এই ছেলেটার বয়স যখন 12 বছর, মার কাছে এসে কাঁদছে, মা আমি আর পড়তে যাব না। ছাত্ররা বলে নাকি আমি অবৈধ সন্তান।
আমার ছাত্র আপনাদের ওই বন্ধুগণ, যারা ছাত্র ভাইরা বলে তুই অবৈধ সন্তান, তোর বাপের নামটা বলতে পারিস না কেন, তুই রাজার মেয়ের ছেলে হতে পারিস। স্যারেরাও আজকের থেকে একই কথা বলছে, হুনুফা যাইয়া বলছো মাস্টার, ওই ব্যক্তির বাপের নাম যদি শোনেন আপনার হাঁটু কাঁপবে। ওই ব্যক্তির বাপের নাম হলো শেরে আলী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি প্রমাণ? কি প্রমাণ দেখতে চান? একটাই প্রমাণ আছে। মাস্টার মনে আছে আমার স্বামী দুইটা পাথর নিয়ে খেলা করে আছে। চলেন আপনাদের ছাত্রদের নিয়ে 3 জন ছাত্র পাঠিয়ে দিয়েছে, উঁচু করো, কয়ে পারে না। 10 জন লাগাইছে, পারে না। 15 জনে উঁচু করতে পারে না। স্যার আপনারা যান। 3 স্যার মিলে উঁচু করতে গেছে, হয় না। কত ভারী, 2 হাত দিয়ে এইভাবে নাড়াইতো, তাহলে আলীর গায়ে শক্তি কম মনে হয়? বলছে ঠিক আছে আপনারা দাঁড়ান। বাবা মোহাম্মদ হানিফা যাবো যে তুমি উঁচু করো। উনি যে পর টক টক করে পাথর 2টা নিয়ে স্যারেদের সামনে এভাবে খেলা শুরু করে দিয়েছে। স্যারেরা তাকবীর দিয়ে উঠেছে, ঠিক ইনি আলীরই সন্তান। উনি বলছে আজ থেকে আমি আর পড়াশুনো করব না। মা তুমি আমাকে যুদ্ধ শিখো। আমার যুদ্ধ শিখতে হবে, আমার মনের ভিতরে কেমন জানি গরম গরম হয়ে ওঠে। ও মা তুমি আমাকে যুদ্ধ শিখো। কয় হ বাবা, তোমার জন্য একটা বাউন্ডারি করে রেখেছি বাবা। এমন যুদ্ধ তোমার শিখাইব, আসমানের নিচে জমিনের উপরে তোমার বাপ চোখ বুঝার পরে তোমার গায়ে একটা আছড় মারার মতো কোন লোক আসমানের নিচে জমিনের উপরে আর থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু নিয়ে যাই না শেষ করে দেব? বন্ধুগণ, আস্তে আস্তে ইমাম বংশ চলে গেল, নবী চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ইমাম হাসান হুসাইন চলে গেছে। জাইনাল আবেদিনকে জেলখানায় আটকে রাখছে। বলেন যারা রাখছে ওই জায়গা থেকে যে ইসলামের 2টা ভাগ, একটা ইয়াজিদি ইসলাম আর একটা হলো হুসাইন ইসলাম। দাদারে দেখেন এই ইয়াজিদি ইসলামের ভিতরে নামাজ রোজা কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ গুজার কোনো কিছুই কমতি ছিল না, দাড়ি টুপি কমতি ছিল না। এ বন্ধুগণ হুসাইনের বংশ, দাড়ি টুপি লম্বা জামা, কোরআন তেলাওয়াত কোনো কিছুই কমতি ছিল না। তাইলে কমতি ছিল কিসির? জোরে কোন? আমলে ক্ষমতা। আমার পীর বলছে নবীর প্রেম সুধাম পান কর সবে মন বেদনা যত না জুরাইবে। বলেন নবীর প্রেম সুধাম পান কর সবে মন বেদনা যত না। এদের ভিতরে নবীর প্রেম ছিল না। আল্লাহু আকবার বলেন। কি ছিল না? মুসলমান ভাইরা, এখনকার ইমামদের ভিতরে দেখবেন নবীর প্রেম নাই। কি নাই? দেখেন এইবার আমি কানাস্তাইনের দলে একটু নিয়ে যাই দাদা, ওখানে ইচ্ছে মেরে কেন্দ্রে দাদা জয়নাল আবেদিনের বন্ধুগণ কষ্ট দেখিয়া জয়নাল আবেদিনের গায়ে তারা তেল গরম করে ঢেলে দিয়েছে। জয়নাল আবেদিনের গায়ে খেজুরের কাঁটা দিয়ে খোঁচাইছে, তলোয়ারের মাথা দিয়ে খোঁচাইছে। জয়নাল আবেদিনের দুঃখ দেখিয়া এই মুসলমানদের হৃদয় কাঁপে না, কিন্তু জেলখানার লোহার গেট পানি হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি পানি হয়ে গেছে? জয়নালের চোখের পানিতে দেখেন লোহা জয়নাল আবেদিনকে চিনতে পেরেছে। আমাদের মতো মুসলমানরা জয়নাল আবেদিনকে চিনতে পারি নাই। জয়নাল আবেদিন খুঁজতে 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 চলে যায়। আমার বাহারে নাকি দাদুর আর একটা সন্তান আছে, আমার চাচা। ওই চাচার খোঁজ যদি পাঙায়, এই যে বিষ খাওয়াইছে মেরেছে ঘটনাগুলো আমি সব কিছু খুলে বলবো। জয়নাল উঠেছে দাদা ওই দিকে। এ দাদা দেখেন জয়নালের একটাই উদ্দেশ্য ছিল, চাচার নামটা জানা ছিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিল? চাচার নামটা জানা ছিল।
কিন্তু কোন দেশে বাড়ি, কোন দেশে ঘর, কি তার পরিচয় জানা ছিল না। আজকে মুসলমানদের বিপদ কেন আমি এইবার নিয়ে যাইতেছি দাদা। আমার নবী চলে যাওয়ার সময় আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন খাতামুন নবীন। যারা বলেন কি বলেছে, আর জোরে কোন, মানে আমার নবী শেষ নবী, নবীর দরজা বন্ধ। নবী চলে যাওয়ার পরে বলেন নবুয়তির দাবি কয়জন দাবি করেছে? না ভুল, 17 জন দাবি করেছে। কয়জন? যে নবী শেষ না, আরো আমাদের ভিতরে নবীর জন্ম। নবী বলতে আল্লাহ বলতেছে এই হলো শেষ নবী। তারপরও দেখেন এই সমাজে কয়জন নবী দাবি করেছে? 17 জন নবী দাবি করেছে রে দাদা। বেলায়েতের যুগ ছিল, আল্লাহর ওলিদের বেলায়েতের যুগ। হুজুর কেবলা যান 1900 বন্ধুগণ 97 সালের দিকে বন্ধুগণ মহাপবিত্র বিশ্ব রোজ শরীফে হুজুর কেবলা যান অনেক ঘামতেছিলেন। ওই সময় বললেন বাবা আজ থেকে বেলায়েতের দরজা বন্ধ। তা বাবা আপনি ঘামেন কেন? আপনাদের এর ভিতর থেকে একজনকে আমি চতুর্থ তলা আসমানে উঠিয়ে রেখে আসলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ ওই দিন জাকের নাম ওই বিশ্ব জাকের মন্দিরে হাওমাও করে কেঁদেছিলেন। যদি বেলায়েতের যুগ বন্ধ হয়ে যায় খাজা বাবা তো আর আমাদের মাঝে থাকবে না, কারণ আল্লাহর ওলির দরজা বন্ধ হয়ে গেছে। এ বন্ধুগণ এখনো সমাজে তাইলে পীর আছে না নাই? জোরে কম। পীর যদি বেঁচে থাকবে কেরামে তো জীবিত থাকবে। কি জীবিত থাকবে? তা আপনারা তো পীরের কাছে যান, যেতে কেন পিসা হুজুর আর কত ফান শিবাবেন, শিবানো বন্ধ করে একটু করুণাটা আল্লাহরে বন্ধ করতে বলেন। আপনি তো আল্লাহর বন্ধু। কি আপনি তো আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে আল্লাহর ওলিদের হাত না, ওই হাত হাকিকাতে আমি আল্লাহ হাত। তা আপনি যে বলেন নাকি আপনি শুধু লেবাসধারী ইবলিসের মতো লেবাস দেখলেই মনে করে গায়েবী হুজুর লেবে এসেছে। হ্যাঁ কি হুজুর লেবে এসেছে? গায়েবী হুজুর মনে হয় লেবে এসেছে। কারণ একজন ব্যক্তি, গল্প আমি উপমা দিতে চাই না, উপমা দিলে আমার রাগ হয়, তারপরও না দিলে আপনারা বসবেন না। একজন ব্যক্তি জীবনেও লম্বা জামা গায়ে দেয় না, কিন্তু এক হুজুরের সাথে মেয়ে বিয়ে দিয়েছে। দেওয়ার পরে কাছে তোমার আব্বা শার্ট গায়ে দিয়ে ঘরে আমার পেট টিসে খুব ক্ষতি হয়, তা আমি তোমার আব্বার একটা লম্বা জামা বানিয়ে দিই। তা একটা লম্বা জামা গায়ে দিয়েছে, আর এক জামাই বাড়ি গেছে, গেলে দেখছে আরে বাবা এ কত বড় হুজুর। ও জীবনে নামাজ কালাম বেশি একটা পড়েও না, সুরকেরা তো জানে না। এখন ওরে দিছে মাগরিবের নামাজের সময় ইমামতি করতে। কি করতে? এখনো কোন কায়দায় সূরা ফাতিহা পড়ে সূরা কুলহু শুরু করেছে, কুলহু আল্লাহু আহাদ। জনগণ কাছে আল্লাহ কাঁদ দিয়েছে, আমি তো তেলাওয়াতই খারাপ। সেজদায় ফেলিয়েছি, আস্তে আস্তে গাছে উঠে বসে আছে। আর কিছু মুসল্লি কাই কিরে হুজুর সেজদায় গেল ওঠে না কেন? সামনের দিকে চায় দেখি ইমাম নাই। কি নাই? আর একজন যায় ওখানে দাঁড়ায় নামাজ শেষ করে দিয়েছে। এবার দিলেও আস্তে আস্তে করে মুসল্লিরা যখন নেমেছে নামাজ শেষ করে নামছে, মনে করছে মসজিদই বসে আছে, আস্তে আস্তে করে নেমে আসতেছে। তখন বলছে এই এই সর্বনাশ, এই দেখো আমাদের নামাজ কবুলিয়াতের জন্য মনে হয় আসমানে উঠিল, এই দেখো গাছ দিয়ে নেমে আসতেছি। কথা কি বলছি বুঝছেন? সমাজটা হয়ে গেছে টুপি দেখলে সালাম আলাইকুম মিয়া, সালাম দেন কালাম দেন যাই দেন না কেন, ও আগে দেখেন আত্মসমর্পণ করেছে। কিন্তু করতে হলেও কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির দরকার আছে। কার দরকার আছে? খাজা বাবার দরবারে এ বন্ধুগণ লুকমান নামে একজন ব্যক্তি গিয়েছিল, বাড়ি কোটচাতুর। বাড়ি কোন জায়গা? কোটচাতুর বলোহার বাড়ি। আপনারা যাবেন, লুকমান ভাই এখনো আছে, তিনি মুরব্বী খুনখুনে। কাছে আমি যে বললাম হুজুর আপনার এখানে আমি মুরিদ হব না, কয় বাবা আমার এখানে মুরিদ হওয়ার জন্য আপনার আসতে
বলি নাই বাবা যান আপনি একজন কামেল পীরের কাছে যে মুরিদ হন। তো বলছে বাবা কামেল চিনবো কি করে? কয় বাবা বহু দূরে একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, মনে করেন ৮৮ পীর ওখানে আছে আর মুরিদ বাড়িতে ঘুমিয়ে আছে। যেই পীর ওনার কাপড় বেসতর হয়ে গেছে, যেই পীর এখান থেকে তার মুরিদের কাপড় সতর ঢেকে দিতে পারে তিনি কামেলে মুকাম্মেল। বাবা সাবধান, আপনার চোখের সামনে দিয়া যদি পানির উপর দিয়ে হাঁটে ও বলে আবার বড় বড় ম্যাজিশিয়ানও হতে পারে। কি হতে পারে? ম্যাজিশিয়ানও হতে পারে। কিন্তু কামেলে মুকাম্মেল চিনার আমি আপনার একটাই উপায় দিতে পারি, আরো উপায় আছে বলার সময় নাই। এইভাবে বলে হুজুর কেবলা যান যে বাবা এখান থেকে আমেরিকায় একজন মুরিদ আছে, সে যদি বিবাদে পড়ে এখান থেকে তার বিবাদে সে কি মুসলমান আসেন আর একটু নিয়ে যান। জাকিরদের বলছে বাবা চিন্তা করেন না, বেলায়েতের দরজা বন্ধ, তাতে কি হয়েছে? এখনো তো রিসালাতের দরজা, ইমামতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, কার দরজা খোলা? আরো জোরে। ইমামতের দরজা। মসজিদের ইমাম না কোন ইমাম? কথা বলেন না কেন? কোন ইমাম? নেতা ইমাম না রে দাদা, ইমাম মাহদী আলাইহিস সালামের দরজা খোলা আছে। আপনাদের ইমামের সৈনিক বা হতে হবে বাবা। ইমাম মেহেদী তো আপনাদের ভিতর দিয়ে প্রকাশ পাবে দাদা। বাবা সাবধান থাকেন, নিজের শত আদর্শের ভিতরে থাকিয়েন, ইমাম আপনাদের ভিতরে দিয়েই বেরোবে। এখন এই কথা বলে বাবা বললেন বাবা আপনারা জাকের পার্টির পতাকা তলে থেকেন, এই পতাকা নিয়েই তিনি মদিনায় রওনা হবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু বুঝিয়ে দিয়ে যায়। এ বন্ধুগণ, ইমাম মেহেদী আসার আগের আলামত যে কোনো আলেমের ডেকে নিয়ে আসেন, আমি একসঙ্গে বসে মিলিয়ে দিতেছি রে দাদা। ইমাম মেহেদী আসার আগে ভূমিকম্প হবে, ইমাম মেহেদী আসার আগে জলোচ্ছ্বাস হবে, ইমাম মেহেদী আসার আগে বিভিন্ন ধরনের ভাইরাস শুরু হবে, ইমাম মেহেদী আসার আগে খাদ্যদ্রব্যের মাল বাড়তে থাকবে, ইমাম মেহেদী আসার আগে বাদ্যযন্ত্রের আওয়াজ বাড়তে থাকবে, ইমাম মেহেদী আসার আগে মুসলমানদের উপরে ইহুদিদের অত্যাচার শুরু হবে। বলেন সমাজের ভিতরে শুরু হয়েছে কি হয় নাই? এ দাদা এখন ইমাম যেদিন আসবেন, এ বন্ধুগণ আসার 7 থেকে 8 বছর পর তিনি যখন মসনদে বসবেন, এ বাবা তামাম পৃথিবীতে আবার মুসলমানের মনে শান্তি আসবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন জাকের পার্টির চেয়ারম্যান স্যার জাকেরদেরকে পীর মুরিদি করার জন্য তৈরি করতেছে না ইমামের সৈনিক বানাইতেছে? জোরে কর। এখন আপনার ইমাম সাহেবের কাছে কালকে প্রশ্ন করবেন, এই ওপেনসে করবেন, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ কি? মেহেদী শব্দের অর্থ হলো গোপন। এখন এই গোপন নেতা ইমাম মেহেদী তো আরবি ভাষা। এ দাদা আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাত আরবি ভাষা, নামাজ ফারসি ভাষা, প্রার্থনা বা উপাসনা এই বাংলা ভাষা। এই স্বাধীন দেশ আজকের রাতি তো 12টার পরে যাইয়া বন্ধুগণ এই ডিসেম্বর চলে যাবে। এ বন্ধুগণ বিজয়ের মান 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা ভাষা খুঁজে পেয়েছি। ভুল হলে বলেন ভুল। 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলা ভাষা আমরা খুঁজে পেয়েছি। এ দাদা বলেন তাইলে ইমাম মেহেদী আরবি ভাষা কি ভাষা? এখন এর বাংলা হলো গোপন নেতা। এ বন্ধুগণ এই গোপন নেতার নাম কি? আরো জোরে কর। বলেন তো দেখি। কয় হচ্ছে না রে হচ্ছে না, আমি জানি না রে। যে জানে না সে হইল কানস, সে হইল এক কানস, তার পিছনে যারা বেড়াবে তারা হইল বলদা কানস। আর আমাদের পীর বলেছে বাবা আপনাদের ফয়সাল আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, ওই দেখেন ইমাম মেহেদী
ওর গোপন নাম আমাদেরকে অনেকের জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে পাগল হওয়া কি সহজ কথা? দাদা, জাকের বাড়ি আপনি যতই খুঁচান না কেন, জাকের বাড়ির থেকে লোক বেরোইবে না, কারণ আমরা হলাম ইমামের সৈনিক। জোরে বলেন ঠিক না বেঠি? যখন বলছে লাল পতাকা উড়াইতে, আমরা উড়াই নাই? জোরে বলেন উড়াইছেন কি উড়াইন নাই? এই মার ভোর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উঠোন জলসার হুকুম দিয়েছে। বলেন আপনারা উঠোন জলসা করেছেন না করেন নাই? এ বন্ধুগণ, 1 জানুয়ারি আগামীকালকে মহা জাঁকজমকের সহিত সকালবেলা পতাকা উড়াইতে হবে। আপনারা উড়াবেন কি উড়াবেন না? এই 1 মাসের দোয়া কবুলিয়াতের জন্য কাল আবির্ভাব মঞ্জিলে আমাদের ঢাকায় যাওয়ার জন্য নেতৃবৃন্দরা চলে গেছে। আপনাদের জাকেতদের বলেছে আপনারা 12টার ভিতরে যশোর পাটিয়াপি জেলায় খাজা কমপ্লেক্স মসজিদে আপনারা আবির্ভাব মঞ্জিলে এই 30 দিনকে আমাদের একটা ঈদ, আমাদের একটা কি ঈদ বলে না, ওই যে কয়ে গেল রোজা আমার দ্বিতীয় বক্তা, যে সেই ঈদের মিলন হবে আগামীকাল পার্টি অফিসে। আপনাদের জাকের পার্টি চেয়ারম্যান স্যার হুকুম দিয়েছে শত ব্যস্ততার ভিতরে দিয়েও আপনারা ঐক্যবদ্ধভাবে জেলায় যে নামাজ আদায় করবেন। আপনারা কি যেতে রাজি আছেন তো? না এই জায়গায় দুর্বল এবার? হ্যাঁ, 12টার ভিতরে পৌঁছাইতে হবে। জুম্মার নামাজের শেষে কেক কাটা হবে। আল্লাহু আকবার বলেন। পতাকা বাড়িতে উঠাবেন, কালকে কাজ বন্ধ করবেন, হুকুম থেকে বঞ্চিত হবেন না। কখন গজব আসে তার কোনো হিসাব। কষ্ট পাইলেন কথা নাই? দাওয়াত দেওয়ার কথা, জেলার নেতারা আসতে দাওয়াত দিবে, তারা আল্লাহু আকবার বলে। ওরে এত আসতে কয়, আর একটু জোরে কর না, একটু জিকির করে একটু তাহলে গরম করে নি, তাই তো? হ্যাঁ, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 পাক শানমনো করলা গিয়া বাদশো বাড়ি ঘঙ্গর আল্লাহ আল্লাহ। আল্লাহ বললে গোনা হবে? আল্লাহ 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 পাশান মনো করলা গিয়া বাদশো বাড়ি গঙ্গর আল্লাহ আল্লাহ আল্লাহ। যারে তুমি আপন বাবু, যারে তুমি আপন বাবু, সে তো তোমার বাবে পঙ্গর করলা গিয়া বাদশো দালান গঙ্গর আল্লাহ 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 আল্লাহ। কেউ বা তোমার বাস কাটিবে, কেউ বা তোমার দুয়াইবে, কেউ বা তোমার বাস কাটিবে, কেউ বা তোমার ধুয়াইবে। সঙ্গের সাথী কেউ না হবে, সঙ্গের সাথী কেউ না হবে, সেদিনকে জোনার মন আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরেকটু জোরে কর, একটু জোরে বলেন আল্লাহু আকবার। দাওয়াত কিন্তু দিতে দিতে আমি 3টা দাওয়াত দিয়ে ফেলাইছি। একটা ওরস শরীফের দাওয়াত, একটা দিতে চাইছিলাম দাদারা আখিরি মুনাজাতের দাওয়াত যেটা বলেছিলাম, একটা দাওয়াত দিলাম জানুয়ারি মাসের 1 মহাজাক জমকে পতাকার দাওয়াত। পতাকার ওয়াজ চলতেছে। কিসের ওয়াজ? মসজিদের ওয়াজ করতেছি দাদা। যে মসজিদটা 100 বিঘা জমির উপরে নির্মাণের আশেপাশে আরো 400 বিঘা আমাদের আছে। সুবহানাল্লাহ বলেন।
ছাদের কাজ শেষ হয়ে গেছে, গম্বুজের কাজ চলতেছে। অনেকে কয় না তোমরা 3 দিন খেদমত দিয়ে করো কি? আরে ওই মসজিদে ইমাম মেহেদির অন্তত যদি আমাদের সৌভাগ্য হয় যদি 2 রাকাত নামাজ পড়ে আপনার আমার জীবন ধন্য। সুবহানাল্লাহ বলবেন না? কেন ইমাম মেহেদিকে আসমান থেকে নেমে আসবে না মায়ের পেটে থেকে জন্ম নেবে? মায়ের পেটে থেকে জন্ম নেবে মিয়া। তিনি কোনো ভার্সিটির পড়াশোনা শিক্ষিত হবে না, তিনি কোনো কলেজ মাদ্রাসার ছাত্র হবে না। তিনার মায়ের নাম থাকবে আমেনা, বাপের নাম থাকবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা খুব খেয়াল দেন। এখন আপনাদের আমি চালাকি ধরিয়ে দিয়ে গেলাম, আপনারা জিগাইবেন ভাই আপনি তো বড় মাওলানা, সাবান খাইতে দিতেছি দাও, মুরগির ঠ্যাং খাইতে দিব 10,000 টাকা দিব, ইমাম মেহেদির গোপন নামটা আমার বলতে হবে। দেখবেন ওর পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, উঠতে পারবে নটবে না, কাপড় লেগে যেতে হবে। আর যদি এখনো বাঁচতে চান আপনাদের 2 পা জোড়ে দিয়ে বলে যায় দাদা, যাকে আপনারা ভণ্ডামি বলেন দাদা, আপনাদের বলে যায় দেখেন আমরা সত্যের মিশন নিয়ে এসেছি, হুকুম ছিল কালো লাল পতাকা উড়াইছি, এই কালো পতাকার নিশানটাই হলো ইমাম মেহেদির নিশানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কার নিশানা? কিতাব পড়ে দেখেন, আমরা তো কিতাব খোলা, তোমাদের জবাব দেওয়ার সময় আমাদের নাই। বহুত জবাব দিয়েছি, তোমরা যদি জবাব নিতে চাও স্টেজ সাজাও, আমরা আসতেছি। ঠিক আছে না? আমরা আর স্টেজ সাজিয়ে তোমাদের প্রশ্নের উত্তর দিব না। কেননা ইমাম মেহেদির আগমন এখন নিজেদের পুঙা নিজেই বাঁচাও। কিন্তু যারা জাকের পার্টির পতাকা তলে আসো, প্রত্যেকটা জাকের ভাইকে বলবো ভাই তোর পায়ে ধরি। এ বন্ধুগণ, যেমন ইয়ারে আপনার একটা মহিলার নাম আপনারা জানেন মাইমানা, জায়দাকে ঢোকা দিয়ে মুহূর্তের ভিতরে তিনি ইমামের গলায় কি দিয়েছিল? বিষ ঢুকাইছিল। কি ঢুকাইছিল? যেই মাত্র কুপাই নিয়ে গেল, অজিত বলল জায়দা কয় ঘন্টা আগে বিষ ঢুকালে? কয় 24 ঘন্টা আগে। বলো তো আসমানের নিচে জমিনের উপরে ইমাম হাসানের মতো কোন ছেলে হয় কিনা? কয় না। কত তার সিগনেচার বাদে কোন যুবক বেহেশতে যেতে পারবে কিনা? কয় না। কয় এত সুন্দর যুবকের গলায় তুমি 4 বিষ ঢুকাইতে তোমার মনের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব মনে হইল না? আর আমি তো এই দুনিয়ার জমিনে আমার মতো ইবলিস মনে হয় শয়তানও না। 2 দিন পরে যে আমার গলায় ঢুকাবা না, এর দোষ কি? এ বন্ধুগণ, জায়দা বুঝতে পেরেছে, মাথা নত করেছে, জিদ এক কোপে জায়দার কাল্লা আলাদা করেছে। মুহূর্তের ভিতরেই দেখেন জায়দা মুমিন থেকে মুনাফিক হয়ে কবরে গেল। কি থেকে? তোমার 2 টাকা 5 টাকা 10 টাকার খেদমতের কারণে জাকের বাটির পতাকা ছেড়ো না। কখন জানি মেহেদির আগমন এসে যায়, তার কোনো হিসাব নাই। মুহূর্তের ভিতরে তুমি মুনাফিকের খাতায় চলে যেতে পারো। আসো দেখো আর একটু নিয়ে যে আমি আলোচনায় টেনে দিই। বুঝতে পেরেছি শীতের সময় আপনাদের কষ্ট হয়। এ বন্ধুগণ দেখেন, এইবার জয়নাল আবেদিনের সঙ্গে এ বন্ধুগণ এই পারস্য রাজা মুহাম্মদ হানিফার সাক্ষাৎ। জোরে বলেন আল্লাহু আকবার। বিনা পারমিশনে আমার দেশে ঢুকলে তার জন্য মৃত্যুদণ্ড। উনি 2 হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বাদশাহ, মিত্র আমার দিয়ে দেন, কোনো দুঃখ নাই। তোমার মনে কি কোনো শখ আছে? কয় আছে একটা। কি শখ? কয় আমার একটা চাচা আছে। কি আছে? আমার একটা চাচা আছে। চাচা ছাড়াই চাচারে ছাড়ার কাউরে বলা যাবে না। তোমার নাম কি? কয় আমি বলতে পারবো না, নাম বললে চিনে ফেলাইবে, আমারে মেরে ফেলাবে, কিন্তু আমি আমার চাচার নামটা জানি। বাদশা বললেন বাবা বলো তোমার চাচার নাম কি? আমি তোমার চাচার মনের আশা, তোমার মনের আশাটা পূরণ না করে তোমার ফাঁসি দেব না। বলছে আমি জানি আমার দাদু ভাঙার 2টা পরিবার, তার ছোট পরিবারে একটাই সন্তান, তার নাম হলো মুহাম্মদ হানিফা। নাম কি?
হে বন্ধুগণ, বাদশা কাবা শুরু করেছে, তুই কি জয় নাম? আপনি আমার নাম জানলেন কি করে? কয় তুই যেই হতভাগ্য কপাল পোড়া চাচারে খুঁজতেছি, আমি সেই চাচা, আমি সেই মোহাম্মদ হানিফা। কয় চাচা এখানে বলা যাবে না, ঘরের ভিতরে চলো। তাড়াতাড়ি নিয়ে গেছে। বাবা তোরে করেছে কি ডাক, গায়ে কে তোর তেল মেরেছে বগল, এইভাবে খুঁজেছে। কয় চাচা আমার তো ওরা কষ্টই দেয়নি রে চাচা, সত্য করে বলি চাচা। কয় কি? কয় এই দেখো ইমাম হাসানের গলায় বিষ ঢুকিয়েছে, আবু বকরকে জবাই করে মেরেছে, ওমরকে কুরবানি করে মেরেছে, আমার আব্বাকে আমার ইমাম হুসাইনকে কারবালার জমিনে জবাই করে কাল্লা নিয়ে নড়াচড়া করেছে, দেহ নিয়ে নড়াচড়া করেছে। চাচা ৭৩ জন মানুষের পানির জন্য গলা দিয়ে কলিজা বাইরে হয়েছে। কয় বাবা তুই এখানে থাক, আমি আসতেছি। বেরিয়ে এসে বলে আমার সৈন্যরা তলোয়ার বেরো, যার যার ঘোড়া নিয়ে বেরো, আজকে কাউরের রেহাই দিবি না, যারে পাবি তার কাল্লা আলাদা সাগাই, যদি দায় হয় যে একমাত্র আমি ভার নেব। জোর বলেন আল্লাহু আকবার। এ দুই হাতে তলোয়ার, দুই হাতে কি কসু কাটার মতো কাটতে কাটতে চলে যাইতেছে। কাবা শরীফের ইমাম সাহেব বলছে, এ মোহাম্মদ হানিফা, আমি কাবা শরীফের ইমাম, তোরেই তো খুঁজছি, তোরই তো খুঁজছি। কয় আমি মসজিদে নববীর ইমাম। কয় তোরেই তো খুঁজতেছি। সবাই সিজদা দিতেছে নবীজির রওজার কাছে যাইয়া, এক এক কপে কাল্লা আলাদা। ফেরেশতারা এ বন্ধুগণ মানুষের রক্তের বন্যা বওয়া শুরু করেছে। এ বন্ধুগণ ফেরেশতারা আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরেছে। আল্লাহ আজকে তো মোহাম্মদ হানিফা কিয়ামত ঘটিয়ে দেবে। আল্লাহ বলছে আমার ঠেকানোর ক্ষমতা নাই, হুকুম নাই ঠেকানো। আল্লাহ নবীর কাছে আমি ওয়াদাবদ্ধ, যেদিন মোহাম্মদ হানিফা প্রতিশোধ নিবে আপনি ঠেকাইতে পারবেন না। আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদ মসজিদে বইয়া বইয়া জিকির শুরু করেছে। কি শুনবেন? হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। কুফানগর শ্মশান। কুফানগর কি? মদিনা শ্মশান। মক্কার মানুষ একটাও বেঁচে নেই, শুধু মসজিদে বইয়া বইয়া শুধু হাই হুসাইন, হাই হুসাইন। এইবার আস্তে আস্তে করে যাইয়া এ বন্ধুগণ মোহাম্মদ হানিফা যে কয় চাচা দামেস্কের শাহী মসজিদের ইমাম না চাচা ইয়াজিদ চাচা না? কয় হব। আর বলল না, তোমাদের বংশের বাঁচানোর জন্য আমি কারবালার ময়দানে কি আমার মতো ইমামের কথা শোনে? কি করে? আস্তে করে যে কাছে বসছে। চাচা খুব ব্যথা পাইছো মনে? কয় চলো একটু দেখে ঘুরে আসি কোন জায়গায় মারছিল। আস্তে করে মসজিদ থেকে বের করে নিয়ে যাইয়া বাথরুমের ঢাকনা উঁচু করে খপ করে মাথার চুল দইরা ঢুকাই দিছে বিয়াদব। ইয়াজিদের ইচ্ছা, ইয়াজিদের কবর কোন জায়গায়? জোরে কর। আবার অনেক মৌলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার ওই জায়গায় স্থান। কিতাব পড়ে মিয়া আমদাদের ঘরে ছোটি বই পড়ো না, ছোটি বই পড়ে ফতোয়া দিয়ে নিজের ইমানটা নষ্ট করে মুনাফিকের কবরে দিও না। মুসলমান বেরোন, আবার মানুষ মারা শুরু করেছে। আল্লাহর ফেরেশতারা হয়রান হয়ে যায়, হয়রানের পর হয়রান। আল্লাহ ডাকতেন তোমাদেরকে একটা গোপন বাক্য শিখিয়ে দিয়ে, যদি এই মোহাম্মদ হানিফারে বাঁচাইতে ধরতে চাও, এই মোহাম্মদ হানিফা 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত মার চলে যাবে, ও কোনো সময় বেরেক করবে না। কিন্তু ও জানে ওর বাপ ইমাহারে, ওর বাপ আলী রে মারছিল আসরের নামাজের সময়। কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? আসরের নামাজের সময় দূর থেকে তীরে বিষ লাগায় মারছিল। আরে ওই আসরের নামাজ ও যখনই আজান হবে পড়তে দাঁড়াইবে, এইবার দেখেন 70,000 ফেরেশতা। কয় হাজার? 70,000 ফেরেশতা। ও মুসলমান
হানিফার পেছনে দৌড়ায় দৌড়ায় বেড়ায়। এখন আসরের আজান হয় না, ইমাম আবু হানিফারও আটকাইতে পারে না। যে আসরের আজান হয়েছে, ইমাম আবু হানিফা রক্ত ঝাড়া মেরে, এ বন্ধগণ ঝাড়া মেরে মুছে মুছে উজু করে এবার যেই ঘোড়াটা এক জায়গায় দাঁড়ান করে রাখছে, দাঁড়া তুই তো লোয়ার চকি দিয়ে আমি নামাজটা শেষ করে নি। উনি যেই নামাজে দাঁড়াইছে, ও দাদা ওই মুহূর্তেই আসমান থেকে পাহাড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম এ বন্ধুগণ মোহাম্মদ হানিফা ওই ঘোড়া প্রতিদিন ওই পাহাড়ে এইভাবে ছাড়তে সেই চিকন পাতলা আর ডিমের খোলার ন্যায় হয়ে যায়। ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে আর ঘোড়া ঘুমিয়ে পড়ে। ঘুমাইলে ফেরেশতারা আবার কাদা আবার লাগায় দেয়। এটা বিশ্বাস হয় আপনাদের? যদি না হইতো আপনার পাতে কটা জুতো ক্ষয় হয়েছে? আপনার পা কোনোদিন ক্ষয় হয়েছে? মুসলমান বেগম, আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ রক্তের হোলি খেলা তো আবার শুরু হবে। এই মুহূর্তে ওকে জান কবুজ করে না, ওকে হুকুম নাই। ও যেদিনকে সালাম ফিরবে সেই দিন থেকে আবার কচু কাটা শুরু করবে। ও মোল্লা তসবি গুনতেই থাকো, ওর আসরের নামাজের পর্যন্ত যত সেজদা দিয়া নাও, ওলি আল্লাহর বিরোধিতা করে যাও। কেননা এই বংশের ওই জয়নাল আবেদিনের বংশের একটাই ব্যক্তি বাংলার জমিনে আসছেন, তিনি হলেন আমার পীর বিশ্ব আলী শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারে তোমরা ঘৃণা করো, সেই যা তোমার শুনতে মানা হবে তাই একদিন তোমার গলা শোনা হবে, সেদিন আর বেশি দূরে কেন? আর কত বছর আসরের নামাজ পড়বে? ও আর কত বছর আসরের নামাজ পড়বে? আল্লাহ এ কথাও বলেছে, যেই মাত্র সালাম ফিরাবে সেই মাত্র ওই পাথর কি যাবে? ভেঙে যাবে। ও আবার ঘোড়ায় উঠবে, আবার শ্মশান করতে শুরু করবে। কোন ইমাম মোল্লা মুন্সি দেখবে না, ওর একটাই টার্গেট থাকবে, তোরা থাকতে কেন আমার আমাদের বংশ নবীর বংশের উপর দিয়ে ছুরি চললে জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলে। পাগলামি ভাই সমিয়া, আপনাদের ইমাম সাহেবরা, মুল্লারা, মুন্সিরা সবাই বলে কবরে যাওয়ার পরে আপনার মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা মান হাজা রসুলুন। কারণ আপনার রসুলকে কবরে নিয়ে যে হাজির করানো হবে, তখন আমার নবীজিকে যদি আপনি চিনেও ফেলান, আমার নবীজি যদি বলে আমার ইমাম হাসান হুসাইনকে মারলো, এরে ওরে মারলো, সব কিছু করলো, তুই কোন দলে ছিলে আগে ক। যদি কয় ইয়া রাসূলুল্লাহ ছিলাম না, আমার নবীজি যদি কয় আমি তোরে চিনি না, বলেন বিবাদ বেশি না কম? মনে হয় যদি আমার নবীজি বলে যে না আমরা যদি বলি না আমরা ওই দলে ছিলাম না, আর নবীজি যদি বলে আমি চিনি না, তাহলে মনে হয় ফেরেশতারা আমাদের জামাই আদর শুরু করবে না। তাও করবে মুগুর দিয়ে। কি দিয়ে? মুগুর দিয়ে। আল্লাহ কবুল করুক। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাইতেছি, জাকের পার্টি তুচ্ছ মনে করেন না, একেবারে শীর্ষ মনে করেন না। এই হুসাইন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, হুসাইন ইসলামের প্রতিশোধ নেওয়ার জন্য, এ বন্ধুগণ এই সমাজের সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য, মিলাদ কিয়ামকে প্রতিষ্ঠিত করবার জন্য, এ বন্ধুগণ ঈমানওয়ালাদের ঈমান ফেরত দেওয়ার জন্য, এ বন্ধুগণ অবুঝ মানুষকে অন্ধের মতো বোঝানোর থেকে সত্যের পথে আনার জন্য, বন্ধুগণ আমার হুজুরকে জান একটাই দল রেখে গেছে, এই দলের নাম হলো জাকের পার্টি। আলহামদুলিল্লাহ, সকল বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন ভালো, না আসেন আরো ভালো। সামনে আসছে কি? বিষাক্ত থেকেও আরো বিষাক্ত দিন আসতেছে। বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আপনাদের সুসংবাদ দিয়া যায় দাদা, আমাদের যশোর জেলা খুলনা বিভাগে একটা জায়গা জাকের মঞ্জিলের শাখা হতে চলেছে।
ভাইজানের অত্যন্ত দয়া, চাচাজান হুজুরের অত্যন্ত দয়া, মিয়া ভাইজান, মিয়া ভাইজান এবং মিয়া চাচাজান। মিয়া চাচাজান তো আজকে 2 বছর বাইরে দেশে, তারপরও শুনে খুশি। উনারা বলেছিলেন খুলনায় শেখ আফসার উদ্দিন উনি খুব নেওয়ার জন্য চেষ্টা করেছে। আমাদের হাজী সাহেব, আমাদের জেলার সমস্ত মানুষের খেদমত, আপনাদের খেদমত বা আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা দেখে জাকের পার্টি চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার, ওনারা দয়া করে আমাদের যশোর জেলায় এই জাকের মঞ্জিলের শাখা করতে চলেছে। এটা আপনারা খুশি না বেজা? যাই হোক, আমি আপনাদেরকে বলবো যারা এলাকার ভিতরে আছে, চ্যাটাম বন্ধ করেন দাদা। ধরা ভাতের দিন বন্ধ। কিসের দিন বন্ধ? ধরাবাতের দিন বন্ধ। তুমি যদি এতই আমলালা হও, তাহলে তোমার হাতের বদদোয়া বা বরকতে কেন করোনা ভাইরাস এখনো আমাদেরকে ঘা দিয়ে যায়? তুমি যদি এতই আল্লাহ হও, তাহলে কেন তুমি আমার একটা দেখাও জাকের পার্টি, যারা জাকের পার্টির পতাকা তালে আছে, শুধু জাকের না দাদা, কিছু আছে জাকের নাম ভাঙিয়ে খায়, যারা জাকের পার্টির পতাকা তালে হর হামেশা খেদমত দেয়। জাকের পার্টি যুব ফ্রন্ট থাক, স্বেচ্ছাসেবক ফ্রন্ট থাক, বাস্তহারা থাক, ছাত্র ফ্রন্ট থাক, মহিলা ফ্রন্ট থাক, ছাত্রী ফ্রন্ট থাক, উলামা তালাবা যে ফ্রন্ট থাক, একজন ব্যক্তির করোনা হয়েছে? আশা হয়েছে? একজনের ব্যক্তির হয় নাই। সামনে মহামুসিবতের সময় জাকের পার্টি চেয়ারম্যান স্যার বলছে, যদি আমার কথাগুলো আপনারা সুন্দর করে মেনে যেতে পারেন, যে মহামান্য চেয়ারম্যান মিয়া ভাইজান মুজাদ্দেদি সাহেব যাই বলেছে যে বাদবাকি যাগুলো এদিক ওদিক এড়িয়ে উড়ে গেছে, ওরাও ওর সঙ্গে কি ফিনিশ হয়ে যাবে। কিন্তু যারা এই পতাকা তলে থাকবে, যেই বাড়িতে পতাকা উড়বে, যেই বাড়িতে মিলাদ হবে, যারা হুকুম মানবে, খেদমতে থাকবে, তার উপরে রহমত বর্ষিত হবে। কখন কোন গজব কমি দিয়ে বেরিয়ে যাবে এরা নিজেরা টের করছো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। জানার কিছু সময় পর কিন্তু 1 জানুয়ারি পড়ে যাবে। পয়লা কি পড়ে যাবে? জানুয়ারি পড়ে যাবে। আমাদের সৌভাগ্য, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুমে এই দিনটা আমার জাকের পার্টি চেয়ারম্যান স্যারের আবির্ভাব দিবস। কিসের দিবস? আবির্ভাব দিবস। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম এবং ওরস শরীফের ডেট ঘোষণা করা বা দাওয়াতি কাজ করবেন। যাই হোক, আমি এ পর্যন্ত আলোচনা এটি করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার কথায় কি আপনারা কষ্ট হয়েছেন? জোরকান কষ্ট পাইছেন? আপনাদের সমস্ত দাওয়াতের কর্মকাণ্ড করবে। দেখেন জেলার নেতারা পর্যন্ত আপনাদের গ্রাম পর্যন্ত নেমে আসছে। এমন একদিন আসবে এই জেলার নেতারা কোনো কাজ এদের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, ওয়ার্ড পর্যায়ের কাজ পৌঁছাইতে পারবেন না। হুজুর কেবলা জান যে কথা বলছিলেন সেই কথাগুলো হুবহু সেম খেটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের রহমতের সাদরে রাখুক, সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে এখন সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়েছেন এই জাকের পার্টি মনিরামপুর থানার যুব ফ্রন্টের সম্মানিত সভাপতি আব্দুল সালাম ভাই। ঢাকা